তারপর থেকে আশা করছি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছিস এবং দেখবি আজকে ক্লাস 2 নোটস গুলো পাঠিয়ে দিয়েছি। ক্লাস 2 নোটস আর আজকে ক্লাস 1 নোটসটা প্রথমে ক্লিয়ার করবো, তারপর ক্লাস 2 নোটস এর দিকে যাব। ওকে, তো ক্লাস 1 এর প্রবাবিলিটি ক্লাস 1 নোটস এর ইয়েগুলো অলরেডি ডিসকাস হয়ে গেছে, মানে থিওরিটা। আমরা প্রবলেম করছিলাম, ফার্স্ট প্রবলেমটা করার পর আর প্রবলেম করিনি। আশা করছি সবার সব মনে আছে। কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয় দেন বলবি আমাকে। তো সেকেন্ড প্রবলেম 3 নম্বর থেকে স্টার্ট হবে, 2 নম্বর প্রবলেম অবধি। কি আবার এলো? 2 নম্বর প্রবলেম অবধি আমরা আগের দিন করেছিলাম, ঠিক আছে? 2 নম্বর কেউ যদি জয়েন করতে চায়, আমার কাছে যদি মেসেজ না আসে তাহলে কাইন্ডলি আমাকে জানাবি, তোরার মধ্যে কেউ মেসেজ করে, ঠিক আছে? তো আমি এখন ইয়েতে স্ক্রিনটা চেঞ্জ করছি, তো তাই বলে দিলাম। তো 2 নম্বর প্রবলেম অবধি হয়েছে আগের দিন, ঠিক আছে? 2 নম্বর প্রবলেম অবধি হয়েছে। আজকে 3 নম্বর প্রবলেম দেখো কি বলেছে। বলেছে ডাইস ইজ থ্রোন, ডেসক্রাইব দ্য ফলোইং ইভেন্টস। বলেছে এ এমন একটা ইভেন্ট লেস দেন 7। তাহলে একটা ডাইস যখন থ্রো করা হয় কি কি পড়তে পারে, স্যাম্পল স্পেস কি কি হতে পারে, স্যাম্পল পয়েন্ট গুলো কি করতে পারে, 1 2 3 4 5 6। এবার এ এমন একটা ইভেন্ট সব হচ্ছে লেস দেন 7, তাহলে সবই একটা ডাইসের সবগুলোই হচ্ছে 7 থেকে কম। তাহলে এই ইভেন্টটা কেমন হবে, 1 2 3 4 5 6, মানে এ হচ্ছে ইভেন্টটা স্যাম্পল পেস এটা হবে। আশা করছি বোঝা গেছে, এটা খুব সোজা। তারপর পড়েছে বি এমন একটা ইভেন্ট নাম্বার গ্রেটার দেন 7। তো ডাইসে এমন কোনো নাম্বার হতে পারে না যেটা গ্রেটার দেন 7, তাহলে বি ইজ ইকুয়াল টু কি, নাল ইভেন্ট, মানে বি ইজ ইকুয়াল টু হবে 5। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। সি হচ্ছে মাল্টিপেল অফ 3, 3 এর মাল্টিপেল। ডাইস যখন থ্রো করা হয় 3 এর মাল্টিপেল, তো দেখতে পাচ্ছিস ডাইস যখন থ্রো করা হয় তখন স্যাম্পল স্পেস গুলো কি কি হয়, 1 2 3 4 5 6। 3 এর মাল্টিপেল বলতে 3 এর গুণিতক, 3 এর গুণিতক কি কি হতে পারে, 3 আর 3 আর 6। তাহলে সি হয়ে যাবে কি 3 আর 6, সি হয়ে যাবে 3 আর 6, ঠিক আছে? তারপর বলেছে নাম্বার লেস দেন 4, ডাইসে এমন নাম্বার লেস দেন 4, 4 এর থেকে কম নাম্বার। তাহলে 4 এর থেকে ছোট কি কি আছে ডাইসে, 1 2 3, তাই ডি ইভেন্টের স্যাম্পল পেস হয়ে যাবে 1 2 3। তারপর আছে অ্যান ইভেন্ট নাম্বার গ্রেটার দেন 4। এবার হচ্ছে অ্যান ইভেন্ট নাম্বার গ্রেটার দেন 4, 4 এর থেকে বড় ইভেন্ট নাম্বার ডাইসে। তো 4 এর থেকে বড় ইভেন্ট নাম্বার মানে জোড় সংখ্যা কে, 4 এর থেকে বড় জোড় সংখ্যা হচ্ছে 6। 5 ও 4 এর থেকে বড় বাট অড নাম্বার, তার জন্য এখানে শুধুমাত্র 6 হবে, ঠিক আছে? তারপর আছে এ নাম্বার নট লেস দেন 3। এবার বলেছে এ নাম্বার লট লেস দেন 3, এমন একটা নাম্বার যেটা 3 এর থেকে ছোট। নাম্বার নট লেস দেন 3, 3 এর থেকে ছোট নয় এমন নাম্বার গুলো, 3 এর থেকে ছোট নয় এমন নাম্বার। তাহলে 3 এর থেকে ছোট নয় কে কে, 3 এর থেকে ছোট কে কে ভাব, 3 এর থেকে ছোট হচ্ছে 1 আর 2, তাহলে 1 2 বাদ দিয়ে যেগুলো পড়ে থাকবে সেইগুলো, যেমন 3 4 5 6। তাহলে এই নাম্বার গুলো 3 এর থেকে ছোট নয়, বা 3 এর এখানে ইকুয়াল বলে দেওয়া নাই, সেই জন্য 3টা হলো। যদি বলে দিত এই নাম্বার নট ইকুয়াল লেস দেন 3, তখন 3টা হতো না। যেহেতু বলেছে 3 এর থেকে ছোট নয় এমন নাম্বার গুলো, তাহলে 3 এর থেকে ছোট নয় এমন নাম্বার গুলো 3 4 5 6। এটা হলো এফ ইভেন্টটা। এবার যদি আগের দিন একটা ইয়ে পড়েছিলাম তোদেরকে, কমপ্লিমেন্ট ইভেন্ট, যেটাকে এ যদি একটা ইভেন্ট হয় তার কমপ্লিমেন্ট ইভেন্টকে আমরা এ ড্যাশ দিয়ে ডিনোট করেছিলাম। তাহলে এফ যদি একটা ইভেন্ট হয়, এফ ড্যাশ হচ্ছে কি এফ এর কমপ্লিমেন্ট ইভেন্ট। সেটা কি করে বার করে না, বলেছিলাম স্যাম্পল স্পেসে যা আছে, সেখান স্যাম্পল স্পেসে যা আছে এফ এর মধ্যে যে কটা আছে, স্যাম্পল স্পেসে যেটা এক্সট্রা পড়ে থাকে সেটাই হয় কি সেটাই হয় কি এফ এর কমপ্লিমেন্ট ইভেন্ট। তো স্যাম্পল স্পেসে কি এক্সট্রা আছে, 1 2 এক্সট্রা আছে, তাহলে এফ ড্যাশ সমান কি হয়ে যাবে 1 2। মানে এফ এ যা আছে সেটা থাকা চলবে না, স্যাম্পল স্পেসে যেটা এক্সট্রা আছে সেটা। তাহলে একটা ইয়ে মানে ছক্কা যখন থ্রো করি তখন স্যাম্পল স্পেসে কি থাকে, 1 2 3 4 5 6। এফ এ 3 4 5 6 অলরেডি আছে, তাহলে 3 4 5 6 নিশ্চয়ই এফ ড্যাশে নিতে পারবো না। এফ ড্যাশে কোনগুলো নেবো, যেটা এফ এ নেই। এফ এ নেই কোনগুলো স্যাম্পল স্পেসে আছে, এফ এ নেই, এফ এ নেই 1 আর 2 যেটা স্যাম্পল স্পেসে আছে, তাই এফ ড্যাশ হলো 1 আর 2। তো এই 6টা ইভেন্ট এ বি সি ডি ই এফ সবার বোঝা গেছে? এই 6টা ইভেন্ট এ বি সি ডি ই এফ সবার বোঝা গেছে? কাইন্ডলি বাকিরাও রিপ্লাই করবে একটু বোঝা গেলে। বোঝা গেছে। ওকে, এরপর হচ্ছে আমাদেরকে বিভিন্ন এই জিনিসগুলো আগের দিন শিখেছি, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, বি ইউনিয়ন সি, ই ইন্টারসেকশন এফ, এগুলো আগের দিন শিখেছি, সেগুলো বার করব। প্রথমে বলেছে এ ইউনিয়ন বি বার করতে। এ ইউনিয়ন বি বলতে আগের দিন বলেছিলাম যে এ অর বি, মানে এটাও নেবো বিটাও নেবো অথবা বোথই নেবো।
তাহলে এ তে চলে যা, দেখ কি আছে। এতে দেখ 1 2 3 4 5 6 আছে, বি তে কিছুই নেই, 5 আছে। তাহলে এ তে যা আছে সব তো 90, বি তে কিছুই নাই, তাহলে নেওয়ার কিছুই নাই। তাহলে এ ইউনিয়ন বি সমান কি হয়ে যাবে, 1 2 3 4 5 6। তাই দেখ এ ইউনিয়ন বি সমান 1 2 3 4 5 6। এবার হচ্ছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি বলতে কি, এ ইন্টারসেকশন বি বলতে এ আর বি এর মধ্যে কি কমন আছে। এ আর বি এর মধ্যে কোনো কমন আছে? এতে তো 6টাই আছে কিন্তু বি তে কিছুই নেই, তাই এই দুটোর মধ্যে কোনো কমন নেই। তাহলে এ ইন্টারসেকশন বি সমান কি হয়ে যাবে, 5। এই ইন্টারসেকশন বি সমান হচ্ছে 5, কারণ এ আর বি এর মধ্যে এমন কিছু নেই যেটা কমন, তার জন্য 5। এবার হচ্ছে বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি বলতে বি তে যা আছে সেটাও নেবো, সি তে যা আছে সেটাও নেবো। বি তে কিছুই নেই, 5 আছে। সি তে তো দুটো এলিমেন্ট 3 আর 6, তাই বি ইউনিয়ন সি শুধু হয়ে যাবে 3 আর 6। ঠিক আছে, বি ইউনিয়ন সি হলো 3 আর 6। তারপর হচ্ছে ই ইন্টারসেকশন এফ। ই ইন্টারসেকশন এফ। ই ইন্টারসেকশন এফ বলতে দুটোর মধ্যে যেটা কমন। ই তেও দেখ 6 আছে, এফ এও দেখ 6 আছে। তাহলে ই ইন্টারসেকশন এফ সমান কি হবে, ই ইন্টারসেকশন এফ সমান 6 হবে। ঠিক আছে। তারপর হচ্ছে ডি ইন্টারসেকশন ই। ডি ইন্টারসেকশন ই বলতে ডি আর ই এর মধ্যে কি কমন। দেখ ডি তে আছে 1 2 3, ই তে আছে 6, তাহলে এই দুটোর মধ্যে কোনো কমন নেই। তাহলে ডি ইন্টারসেকশন ই সমান কি হচ্ছে, 5, নাল ইভেন্ট। তো সেটাই লিখে দিয়েছি, ডি ইন্টারসেকশন ই সমান 5। তারপর আছে দেখ এ মাইনাস সি। এ মাইনাস সি। এ মাইনাস সি বলতে কি বলেছিলাম, এ মাইনাস সি বলতে এটাই বলেছিলাম, এতে দেখ কি আছে 1 2 3 4 5 6, সি তে কি আছে 3 আর 6। মানে এর সেই এলিমেন্ট গুলো, এ মাইনাস সি বলতে এর সেই এলিমেন্ট গুলো যেগুলো সিতে নেই। এর সেই এলিমেন্ট গুলো যেতে সিতে নেই। তাহলে সিতে কি কি আছে সেই দুটোকে প্রথমে বাদ দিয়ে দিয়ে, সিতে কি আছে 3 আর 6। তাহলে এখানে 3টা কেটে দে, এখানে 6টা কেটে দে, পড়ে থাকলো কে, পড়ে থাকলো হচ্ছে 1 2 4 5। তাহলে এ মাইনাস সি সমান কি হয়ে যাবে, 1 2 4 5। এ মাইনাস সি সমান 1 2 4। আবার বলে দিই, এ মাইনাস সি বলতে সি এর এলিমেন্ট যেটা পরে থাকবে সেটাকে বাদ দিয়ে দিতে হবে পুরোপুরি। এ মাইনাস সি বলতে এর সেই এলিমেন্ট গুলো যেগুলো সিতে নেই, বা এর সেই স্যাম্পল গুলো, স্যাম্পল পয়েন্ট গুলো যেগুলো সিতে নেই। তাহলে এর কোন কোন স্যাম্পল পয়েন্ট সিতে নেই দেখতেই পাচ্ছিস, 1 2 4 5 নেই। তাহলে এ মাইনাস সি সমান হয়ে যাবে 1 2 4 5। আশা করছি বোঝা গেছে। তারপর হচ্ছে ডি মাইনাস ই। ডি মাইনাস ই বলতে সেম কনসেপ্ট, ডি এর সেই এলিমেন্ট গুলো যেগুলো ইতে নেই। তাহলে ডি এর এলিমেন্ট দেখ কি 1 2 3, ই এর এলিমেন্ট তো 6। তাহলে দেখতেই পাচ্ছিস ডি এর কোন এলিমেন্টই ই এর মধ্যে নেই। তাহলে ডি মাইনাস ই সমান কি হয়ে যাবে 1 2 3। তো ডি মাইনাস ই সমান হয়ে গেল 1 2 3। তারপর হচ্ছে দেখ ই ইন্টারসেকশন এফ নট। ই ইন্টারসেকশন এফ নট, বা এটাকে কি বলা হচ্ছে এফ কমপ্লিমেন্ট বা এফ ড্যাশ। ঠিক আছে, আগের দিন পড়েছি এটাকে এফ নট এফ বা এফ কমপ্লিমেন্ট বা এফ ড্যাশ বলা হয়। তো এফ ড্যাশ তো অলরেডি বার করে নিচ্ছিস 1 2, ই অলরেডি বার করে নিচ্ছিস 6। তাহলে ই ইন্টারসেকশন এফ বলতে ই আর এফ এর মধ্যে কমন পয়েন্ট, ই তে আছে 6, এফ ড্যাশ আছে 1 আর 2, এদের মধ্যে কোনো কিছু কমন আছে, কমন নেই। তাহলে ই ইন্টারসেকশন এফ ড্যাশ সমান 5। আর এফ ড্যাশ তো অলরেডি আমরা বার করে ফেলেছি, এফ ড্যাশ অলরেডি বার করেছি 1 2। তাহলে এই জিনিসগুলো বোঝা গেল প্রত্যেকটা। এই অঙ্ক কিন্তু এসেছে আগে, তোদের জিলেট পরীক্ষাতেই এসছে। বোঝা গেল এই জিনিসগুলো? হ্যাঁ দাদা। বাকিরা বুঝতে পেরেছিস? হ্যাঁ প্রীতম, দাদা। কস্তুরী, পৃথ্বীরাজ, ঠিক আছে। সুজাতা। বলছি যে ইউনিয়নের ক্ষেত্রে যদি একটা পয়েন্ট দুবার থাকে তাহলে কি সেটা দুবার লিখবো, মানে ধরো না, এতে আবার বলেছি কালকের ক্লাস দেখলে বুঝবি, আমি আগেই বলেছি ইউনিয়নের ক্ষেত্রে সবসময় একটা পয়েন্ট যদি দুবার থাকে একটাকে কনসিডার করব। ঠিক আছে, ধর এতে আছে 1 2 3 4 5, বি তে আছে 2 4 5। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5ই একবার লিখবো, 2 4 5টা আবার দুবার লিখে দেবো না। না না বুঝতে ওটা তো পারলি? জানি, ধরো এতেই আছে 1 2 2 3 4, তখন 1 2 2 3 4 এরকম থাকবেই না। এরকম কোনো ইভেন্ট সম্ভব যে 1 2 2 3 4 পড়বে? যদি তুই একসাথে কম্বাইন করিস সেক্ষেত্রে করতে পারে, হ্যাঁ 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 সেক্ষেত্রে অবশ্যই লিখতে হবে 2 2। সেখানে তো দুটো আলাদা ঘটনা বোঝাচ্ছে, হ্যাঁ হ্যাঁ দুটো লেখা ফার্স্ট যাবে। ডাইসেও 2 পড়ছে, সেকেন্ড ডাইসেও 2 পড়ছে, তো সেটা তো আলাদা ঘটনা পড়ছে, অবশ্যই লিখবি। বুঝতে পারলি? করাবো, অঙ্ক দেখবি প্রচুর অঙ্ক দেখি দিয়ে দিয়েছি, দেখলে বুঝে যাবি। দেখবি কালকের যে নোটসটা প্রোভাইড করেছি প্রচুর অঙ্ক আছে। ঠিক আছে, সব বুঝে যাবি, কোনো অসুবিধা নেই। একেবারে অঙ্ক করাইনি বলে অসুবিধা হয়েছিল তোদের, এবার সেই জন্য পুরো অঙ্ক ধরে ধরে করাচ্ছি। তো এতটা অব্দি সবার ক্লিয়ার হলো? হ্যাঁ এতটা অব্দি clear। সবার ক্লিয়ার? কারোর কোনো স্যার কনফিউশন হ্যাঁ থাকলে clear। জিজ্ঞেস করে নে, কারণ এবার দাদা ক্লাস 12। কমপ্লিমেন্টারিটা একবার বলো, গুলিয়ে গেল। কোনটা বলো তো? কমপ্লিমেন্টারিটা একবার বলো, এসি যেটা বা এফ কমপ্লিমেন্টারি। এফ ড্যাশ যেটা। এফ ড্যাশ আর এফ এর ব্যাপারটা বলি দেখ। ঠিক আছে, এফ থেকে কি করে এফ ড্যাশ বার করবো, তাই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, আমি গুলিয়ে গেল। এবার দেখ সাব এসে কি কি আছে,
যখন একটা ইয়ে স্যাম্পল সেটে কি কি আছে, যখন একটা ডাইস থ্রো করা হয় স্যাম্পল সেটে কি কি আছে বল? 1 2 3 4 5 6 আছে, আছে তো? হ্যাঁ, আর এফ এর মধ্যে কি আছে? 3 4 5 6 আছে। তাহলে যেগুলো স্যাম্পল সেটে থাকবে না কি নিশ্চয়ই। এক্সট্রা আছে? স্যাম্পল সেটে কি এক এক্সট্রা দুই, আছে যেটা এফ এ নাই? 1 2। 1 2, সেটা হয়ে যাবে এফ ড্যাশ। আচ্ছা বুঝতে আচ্ছা, পারলি? বুঝে। হ্যাঁ। মানে এস মাইনাস এফ সমান হচ্ছে এফ ড্যাশ। হুম। এস থেকে এফ বিয়োগ করলে যেটা পড়ে থাকে সেটা হয় এফ ড্যাশ, অ্যাকর্ডিং টু সেট থিওরি। বোঝা গেল? বোঝা গেছে। ওকে, আর কারো কোনো কিছু কোশ্চেন আছে তো বলে ফেলো, কারণ আজকে ক্লাস 2 নোটে ঢুকে যাব। ক্লাস 2 নোটটা হয়ে গেলে তোরা দেখবি প্রবাবিলিটি অঙ্ক শিখে গেলি একটা স্টেপের। তো তোদেরকে আরো শিখিয়ে দেবো অনেক কিছু, কন্ডিশনাল প্রবাবিলিটি হ্যান ত্যান, যেগুলো আসে না পরীক্ষায় তবু শিখিয়ে দেবো যদি দিয়ে দেয়। দুটো তো প্রবাবিলিটি থাকেই মিনিমাম। তোদের হয়তো প্রবাবিলিটির ওপরই একটা 50 নম্বরের পরীক্ষা নেবো এটা শেষ করার পরে। কারো কোনো কোশ্চেন নেই তো? তাহলে আমি এগোচ্ছি। হ্যাঁ দাদা। যা কি রে এগো, প্রবাবিলিটি যদি পরীক্ষা নাও না, তার আগে অ্যাসাইনমেন্টটা একটু কমপ্লিট করে দিও। কোন অ্যাসাইনমেন্টটা বলতো? প্রবাবিলিটি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলে। ওটা তো অটোমেটিক কমপ্লিট করতে পারবি আজ। এই কদিন ক্লাস করলে দেখবি অটোমেটিক তোরা নিজেরাই করতে পারবি, আমাকে বলতে যাবে না, দেখে নিস, কথাটা মিলিয়ে নিস। ঠিক আছে, অবশ্যই করে দেবো, না পারলে কেন করে দেবো না, আমার দায়িত্ব তো। তাহলে এগোচ্ছি, বেশ ঠিক আছে। কি রে এগোবো? হ্যাঁ দাদা। গো গো। ওকে 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 ওকে। তো আগের দিন ডেফিনেশন অফ প্রবাবিলিটি পড়িয়েছি, তাও এখানে আলাদা করে ডেফিনেশনটা লিখে দিয়েছি আরো একবার। আগের দিন পড়িয়েছি যদিও। ধর কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট আছে, সেই র্যান্ডম এক্সপেরিমেন্টের কিছু স্যাম্পল স্পেস আছে। ধর একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট এক্স আছে, তার স্যাম্পল স্পেস হচ্ছে x1 x2 x3 করে xn অব্দি স্যাম্পল স্পেস। এবার হচ্ছে এ ইজ দ্য সাবসেট অফ এস। এটা হচ্ছে কি এমন একটা ইভেন্ট যেটা হচ্ছে স্যাম্পল স্পেসের সাবসেট। আমি আগের দিনই বলেছিলাম যে ইভেন্ট গুলো হয় সেটা স্যাম্পল স্পেসের সাবসেট হয়। আগের দিন পড়েছি, ইভেন্টের ডেফিনেশনেই পড়েছি। ইভেন্ট হচ্ছে সাবসেট অফ স্যাম্পল স্পেস। তো এ দিয়ে এই ব্র্যাকেট দিয়ে এস বোঝায় এ ইজ দ্য সাবসেট অফ এস। ঠিক আছে, এখানে এ হচ্ছে এমন একটা ইভেন্ট যেখানে এর ইভেন্টের যে স্যাম্পল স্পেস গুলো কি কি, x1 x2 আপ টু xi। এবার এই আই এর ভ্যালু কত দূর অব্দি হতে পারে? আই এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু এন হতে পারে। লেস দেন ইকুয়াল টু এন বলতে মানে আই এর ভ্যালুটা ম্যাক্সিমাম, আমি আগের দিন পড়েছিলাম যে কোনো একটা ইভেন্ট ম্যাক্সিমাম আই এর ভ্যালুটা এন এর সাথে ইকুয়াল হতে পারে অথবা কম হতে পারে। ইকুয়াল কখন হয়? যখন সিওর ইভেন্ট হয় তখন ইকুয়াল হয়। আমি আগের দিন পড়েছিলাম, দেখ আমরা বলেছিলাম যখন কোনো একটা ইভেন্টের স্যাম্পল স্পেস, সেই কোনো একটা ইভেন্টের স্যাম্পল স্পেস, কোনো একটা স্পেসিফিক ইভেন্টের স্যাম্পল স্পেস যদি সেই র্যান্ডম এক্সপেরিমেন্টাল স্যাম্পল স্পেসের সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে সেটাকে আমরা সিওর ইভেন্ট বলি। তাহলে আই এর ভ্যালুটা ম্যাক্সিমাম, এখানে যে আইটা লিখেছি এই আই এর ভ্যালুটা ম্যাক্সিমাম কত হতে পারে? এই এন এর সাথে ইকুয়াল হতে পারে, এই এন এর সাথে ইকুয়াল হতে পারে আই এর ভ্যালুটা, অথবা কম হতে পারে। মানে ধর একটা টস করলি, টস করাতে আমার স্যাম্পল স্পেস কি কি 1 2 3 4 5 6, তার মানে টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস কটা? 6টা। ঠিক আছে, এবার আমি বললাম এ এমন একটা ইভেন্ট যেখানে নাম্বার লেস দেন 7। তাহলে নাম্বার লেস দেন 7 করলে এই ইভেন্টের মধ্যে আবার সেই 1 2 3 4 5 6 ঢুকে যাচ্ছে, মানে এই ইভেন্টটা ওই র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসের সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, মানে সেক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু এন হয়ে যাচ্ছে। এবার আমি আমার একটা ইভেন্ট পড়লাম বি, এমন একটা ইভেন্ট যেখানে বি ইভেন্টটার নাম হচ্ছে অড নাম্বার সব, মানে 1 3 5। এবার এখানে কটা স্যাম্পল স্পেস আসছে? বি ইভেন্টে 3টে স্যাম্পল স্পেস আসছে। বি ইভেন্টে কটা স্যাম্পল স্পেস আছে? 1 3 5 মানে 3টে। আর আমার স্যাম্পল স্পেস কটা আছে র্যান্ডম স্পেস? 6টা। সেক্ষেত্রে তাহলে কি দেখতে পাচ্ছিস? 3 লেস দেন 6, তাহলে দুটোই স্যাটিসফাই করছে। সবসময় লেস দেন ইকুয়াল টু এন হবে। আই লেস দেন ইকুয়াল টু, আই বলতে কি কোনো একটা ইভেন্টের স্যাম্পল স্পেস, আর এন বলতে কি ওই র্যান্ডম এক্সপেরিমেন্টাল স্যাম্পল স্পেস। ঠিক আছে, কখনো বড় হতে পারে না কোনো ইভেন্টের স্যাম্পল স্পেস, কখনো কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসের থেকে বড় হতে পারে না। এটা ভালো করে মাথায় রাখবি। দুটো একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। এক্সাম্পলটা কি দিলাম? যে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট থ্রোয়িং এ ডাইস, যেখানে স্যাম্পল স্পেস কি কি 1 2 3 4 5 6, তাহলে টোটাল নাম্বার অফ স্যাম্পল স্পেস 6টা। এ এমন একটা ইভেন্ট নাম্বার লেস দেন 7, যখন এই ইভেন্টটা নাম্বার লেস দেন 7 সেখানে 1 2 3 4 5 6 চলে আসছে, সেক্ষেত্রে স্যাম্পল স্পেসটা ইভেন্টের স্যাম্পল স্পেস র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পলের সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু এন হয়ে যাচ্ছে।
আবার আমি নিলাম বি এমন একটা ইভেন্ট শুধুমাত্র অড নাম্বার পাচ্ছি, মানে 1 3 5, তাহলে সেক্ষেত্রে টোটাল স্যাম্পল স্পেস কটা, এই টোটাল স্যাম্পল পয়েন্ট কটা, 3টে স্যাম্পল পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে 3 লেস দেন 6 হচ্ছে। তাহলে সবসময় আই এর ভ্যালু এন এর থেকে কম বা ইকুয়াল হতে পারে এট ম্যাক্স। তাহলে এটা গেল প্রবাবিলিটির ডেফিনেশনের একটা পার্ট যেটা তোদেরকে জানতে হবে। তো আগের দিন বলেছি যে প্রবাবিলিটি অফ ইভেন্ট এ ইজ ডিনোটেড বাই পিএ। পিএ ইজ ইকুয়াল টু কি, নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট ফেভার নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট ফেভার টু ইভেন্ট এ বাই টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট ইন এস। আমি বলেছিলাম নিচে সবসময় ডিনোমিনেটরে টোটাল স্যাম্পল স্পেসের যতগুলো স্যাম্পল স্পেসের যতগুলো স্যাম্পল পয়েন্ট সেটা থাকবে, আর ওপরে ইভেন্ট এ কে ফেভার করে সেই স্যাম্পল পয়েন্ট গুলো থাকবে। ঠিক আছে, তো এটা আগের দিন ফর্মুলাটা পড়েছি যে পিএ ইজ ইকুয়াল টু এন এ বাই এন এস। এন এ বলতে এ ইভেন্ট কে ফেভার করে স্যাম্পল স্পেস গুলো, আর এস বলতে স্যাম্পল স্পেসের টোটাল স্যাম্পল পয়েন্ট। ঠিক আছে, and where each xi is equally likely, এই xi is equally likely বলতে কি, ইভেন্ট স্পেসের স্যাম্পল পয়েন্ট। ইকুয়ালি লাইকলি বলতে তুই যখন কোন একটা ইভেন্ট নিচ্ছিস, তুই ধর একটা থ্রো ডাইস করছিস, অড নাম্বার বললি, তুই জানিস কোন নাম্বারটা পড়বে, 1 পড়বে না 3 পড়বে না 5 পড়বে, তো সেই প্রত্যেকটা নাম্বার পড়ার যে চান্স, 3ও পড়তে পারে প্রথমে, তারপরে 5ও পড়তে পারে, তারপর 1ও পড়তে পারে। তো এই যে প্রত্যেকটা ইভেন্ট পড়ার যে চান্স, সেই জিনিসটাকে বলা হয় ইকুয়ালি লাইকলি। প্রত্যেকটা ইভেন্ট যে পড়ার যে চান্স, ঠিক আছে, সেইটাকে বলে ইকুয়ালি লাইকলি। তো এটা গেল ডেফিনেশন, পিএ ইজ ইকুয়াল টু এন এ বাই এন এস। এর সাহায্যে আমরা যে কোনো এক্সপেরিমেন্টের প্রবাবিলিটি বার করব। তো এই ডেফিনেশনটা ক্লিয়ার সবার কাছে, ডেফিনেশন অফ প্রবাবিলিটি? হ্যাঁ দাদা ক্লিয়ার। বাকিদের ক্লিয়ার? ক্লিয়ার। ওকে হ্যাঁ ক্লিয়ার। ওকে ফাইন। তো এবার ধর একটা এক্সাম্পল নিলাম আমি, ফর টসিং 2 কয়েন্স, মানে দুটো কয়েনকে একসাথে টস করছি। তাহলে আমি আগের দিন বলেছি দুটো কয়েনকে যখন একসাথে টস করা হয়, টোটাল সাবসেট কি করে বার করব, স্যাম্পল স্পেস কি করে বার করব? হেড, দুটো কয়েনে হেড পড়তে পারে, দুটো কয়েনে টেল পড়তে পারে। ফার্স্ট কয়েনে হেড পড়লো, সেকেন্ড কয়েনে টেল পড়লো, ফার্স্ট কয়েনে টেল পড়লো, সেকেন্ড কয়েনে হেড পড়লো, তাহলে হেড হেড, টেল টেল, হেড টেল, টেল হেড, এর বাইরে কোনো স্যাম্পল পয়েন্ট আসতে পারে না। তাহলে টোটাল আমি কটা পেলাম স্যাম্পল পয়েন্ট? 4টে পেলাম। এই দেখ, 1 2 3 4টে, তাহলে এন এস সমান কত পেলাম? 4। এবার আমাকে বলে দিয়েছে এ ইজ ইকুয়াল টু অ্যাটলিস্ট 1 হেড কাম বা অ্যাটলিস্ট 1 হেড অ্যাপিয়ার। কমপক্ষে আমার একটা হেড লাগবেই, কমপক্ষে আমার একটা হেড লাগবেই। দুটো হেড হলেও কোনো ব্যাপার নাই, কমপক্ষে আমার একটা লাগবেই। তাহলে এরকম কটা স্যাম্পল পয়েন্ট আছে এখানে? এখান থেকে দেখ, হেড টেলে এমন একটা স্যাম্পল পয়েন্ট দেখ, কমপক্ষে একটা হেড আছে। টেল হেডে কমপক্ষে একটা হেড আছে। হেড হেডে দুটো হেড আছে। আবার বলে দিই অ্যাটলিস্ট আর অ্যাটমোস্টের মধ্যে পার্থক্য। অ্যাটলিস্ট বলতে কমপক্ষে একটা লাগবেই, একের থেকে অধিক থাকলেও হবে কিন্তু 0 থাকলে হবে না। ঠিক আছে, অ্যাটলিস্ট মানে হচ্ছে কমপক্ষে তোর একটা লাগবেই, একের থেকে বেশি থাকলেও হবে কিন্তু 0 থাকলে হবে না। ঠিক আছে, আর অ্যাটমোস্ট হচ্ছে ম্যাক্সিমাম অতগুলো থাকতে পারে, আবার 0 থাকলেও হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম মানে অ্যাটমোস্ট বলতে সর্বাধিক, সর্বাধিক ধর যদি বলতে অ্যাটমোস্ট 1 হেড কাম, তাহলে অ্যাটমোস্ট 1 হেড কাম বলতে ম্যাক্সিমাম একটা হেড আসতে পারে। এবার যদি 0টা হেড থাকতো তাহলেও সেটাকে নিতে পারতাম আমি, মানে টেল টেলটাও ওখানে একটা ইভেন্ট হয়ে যেতে পারতো, বাট হেড হেডটা সেখানে একটা ইভেন্ট হতো না। যদি এখানে অ্যাটলিস্ট 1 হেড কাম না লিখে অ্যাটমোস্ট 1 হেড কাম দিত, তাহলে তোর এখানে স্যাম্পল স্পেস গুলো কি হয়ে যেত? অ্যাটমোস্ট মানে ম্যাক্সিমাম একটা হেড আসবে, তাহলে হেড টেল একটা হতো, টেল হেড একটা হতো, হেড হেডটা হতো না, কারণ বলেই দিয়েছে সর্বাধিক একটা লাগবে। তাহলে আমি সর্বাধিক তো দুটো নিতে পারি না, সেক্ষেত্রে আরো একটা স্যাম্পল স্পেস চলে যেত টেল টেল। টেল টেলটা কেন আসতো? কারণ ওখানে কোনো হেডই নেই। সর্বাধিক আমি একটা রাখবো মানে 0ও রাখতে পারি। তাহলে অ্যাট মোস্ট এর ক্ষেত্রে 0-র গল্পটা আসছে, আর লিস্টের ক্ষেত্রে 0-র গল্পটা আসছে না। এটা ভালো করে মাথায় রাখবি, আর কোনোদিন গন্ডগোল হবে না। তাহলে এখানে কটা স্যাম্পল স্পেস পেলাম? 3টে স্যাম্পল স্পেস পেলাম, 3টে স্যাম্পল পয়েন্ট পেলাম। তাহলে এন এ ইজ ইকুয়াল টু কত? 3। তাহলে প্রবাবিলিটি অফ এ বলতে এই ঘটনাটা ঘটার প্রবাবিলিটি কত? এন এ বাই এন এস। এন এ কত? 3, এন এস কত? 4। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান 3/4 পেলাম। বোঝা গেল এই এক্সপেরিমেন্টটা? আর অ্যাটলিস্ট আর অ্যাটমোস্টের কনসেপ্টটা বোঝা গেল? আগের দিনও বলেছিলাম, আজকেও বলে দিলাম। বাকিরা বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক আছে। অনুপম বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। পৃথ্বীরাজ?
ও আছে ক্লাসে? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। তো অ্যাটমোস্ট একবার বলে দাও তো। অ্যাটমোস্ট হচ্ছে সর্বাধিক, মানে তোকে বললো যে অ্যাটমোস্ট ওয়ান হেড কাম, মানে ম্যাক্সিমাম একটা হেড নিতে পারবি। তো ম্যাক্সিমাম একটা হেড কোথায় আছে? হেড টেলে আছে, টেল হেডে আছে। কিন্তু যদি হেড হেড নিয়ে নিস, হেড হেডটা হবে, হেড হেডে দেখ দুটো হেড আছে, তাহলে এটা নেওয়া যাবে না। টেল টেলটা আবার নিতে পারবো। কেন নিতে পারবো? কারণ বলেছে সর্বাধিক একটা হেড থাকবে, তার মানে কোনো হেড না থাকলেও চলবে, এইটার মানে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যদি অ্যাটমোস্ট ওয়ান হেড কাম আসতো, তাহলে টেল টেল, হেড টেল আর টেল হেড, এই তিনটে হয়ে যেত আমার স্যাম্পল পয়েন্ট। এটা গেল অ্যাটমোস্টের ব্যাপার। মানে অ্যাটমোস্ট আমি জিরোটাকেও কনসিডার করবো, জিরো বলতে যখন কোনো হেড থাকবে না সেটাকেও কনসিডার করব। বোঝা গেল? হ্যাঁ দাদা। এটা কালকের ক্লাসেও বলেছিলাম অনেকবার। ঠিক আছে, তো যাই হোক, এবার হচ্ছে নেক্সট আমরা ইয়েতে চলে আসি। নেক্সট আমাদের কিছু প্রমাণ, মানে কিছু ফর্মুলার মতো মনে রাখতে হবে, যেগুলো সেগুলো হচ্ছে যে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি, লেট এ ইজ এনি ইভেন্ট অ্যান্ড এ ইজ দ্য সাবসেট অফ এস। এ ইজ দ্য সাবসেট অফ এস, বা সাবসেট অফ এস বলতে এ ইজ দ্য সাবসেট অফ এস, এ ইজ দ্য সাবসেট অফ স্যাম্পল স্পেস। তাহলে কোনো একটা প্রবাবিলিটি, কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটির ভ্যালু সবসময় 0 থেকে 1 এর মধ্যে হবে। 0-র সাথে ইকুয়াল হতে পারে, 1-এর সাথে ইকুয়াল হতে পারে, বাট কখনো নেগেটিভ হবে না, বা কখনো 1-এর থেকে বড় হবে না। ঠিক আছে, প্রবাবিলিটি কান্ট বি নেগেটিভ অ্যান্ড কান্ট বি গ্রেটার দেন 1। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ধর বিভিন্ন ইভেন্ট আছে, কোনো একটা সাবসেটের আন্ডারে বিভিন্ন ইভেন্ট আছে, মানে সাবসেটের আন্ডারে বিভিন্ন ইভেন্ট বলতে স্যাম্পল স্পেসের, ধর থ্রোয়িং এ ডাইস এর আন্ডারে বিভিন্ন ইভেন্ট। এ একটা ইভেন্ট হচ্ছে ধর অড নাম্বার, বি একটা ইভেন্ট আছে ধর ইভেন নাম্বার, আবার সি একটা ইভেন্ট হচ্ছে নাম্বার গ্রেটার দেন 2, ডি একটা ইভেন্ট হচ্ছে নাম্বার লেস দেন 2। এই সমস্ত ইভেন্টগুলোর প্রবাবিলিটি সাম, সমস্ত ইভেন্টগুলোর প্রবাবিলিটি সাম সবসময় 1 হবে। ঠিক আছে, মানে স্যাম্পল স্পেসের ইন্ডিভিজুয়াল স্যাম্পল পয়েন্ট গুলোর প্রবাবিলিটি সাম সবসময় ইকুয়াল টু 1 হবে। এইটার উপর একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা দেখিয়ে নেবো, সেখানে দেখবি 1 আসছে। ঠিক আছে, এই যে 2 নম্বরটা বললাম, এটার উপর একটা এক্সাম্পল আমি দিয়েছি, পরে দেখাবো। যে দেখবি যে কোনো একটা স্যাম্পল স্পেসের প্রত্যেকটা ইভেন্টের প্রত্যেকটা যদি আলাদা আলাদা স্যাম্পল পয়েন্টের আমি প্রবাবিলিটি করি, তাহলে তার ইয়েটা সামেশনটা 1 হয়। ঠিক আছে, 1 এর বেশি হলে কিন্তু সেটা ভ্যালিড নয় প্রবাবিলিটিটা। ঠিক আছে, আর 3 নম্বরটা তোদের এইখানে লাগবে না, জাস্ট এটা লাগবে না, কোনো থিওরিমি নয়, তোদের কোনো কাজে লাগবে না। এটা মানে ওই একই জিনিসটা, ওই কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি, এটা লাগবে না তোদের। ঠিক আছে, এটা তোদের খুব একটা 3 নম্বরটা লাগবে না, কিন্তু 4 আর 5 তোদের খুব ভালো করে লাগবে। 4 আর 5 বলতে কি, আমি আগের দিন বলেছি যদিও। নাল ইভেন্ট, দুটো ইভেন্ট ছিল, মনে করে দেখ, দুটো ইভেন্ট ছিল, ইম্পসিবল ইভেন্ট আর সিওর ইভেন্ট। মনে আছে আগের দিন বলেছিলাম, ইম্পসিবল ইভেন্ট আর সিওর ইভেন্ট বলেছিলাম আগের দিন। তো ইম্পসিবল ইভেন্টের যদি প্রবাবিলিটি করিস তাহলে 0 আসে, সিওর ইভেন্টের যদি প্রবাবিলিটি করিস 1 আসে। কি করে? ইম্পসিবল ইভেন্ট p5 সমান কি লিখতে পারি? n5 বাই ns। n5 বলতে কি? n5 বলতে তো কোনো ঘটনাই ঘটে না, তাহলে n5 এর ভ্যালু কি হয়? 0 হয়। 0 বাই ns বলতে 0। এবার ps সমান কি করে 1 হচ্ছে? ps সমান আমি কি জানি? ps সমান হচ্ছে ns বাই ns। ns বাই ns বলতে, ns বলতে স্যাম্পল স্পেসেও যতগুলো স্যাম্পল পয়েন্ট আছে, তোর ইভেন্টেও ততগুলো স্যাম্পল পয়েন্ট আছে, তাই ps সমান হয় 1। এসটা বলতে এখানে কি? স্যাম্পল স্পেস, আর মানে সিওর ইভেন্টের স্যাম্পল স্পেস, সিওর ইভেন্টের প্রবাবিলিটি। এটাও গেল ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি সবসময় 0, আর সিওর ইভেন্টের প্রবাবিলিটি 1। কেন হলো প্রবাবিলিটি 1? কারণ সিওর ইভেন্টের স্যাম্পল স্পেস কোনগুলো? আমি আগের দিন বলেছি, সিওর ইভেন্টের স্যাম্পল স্পেসটা র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসের সাথে ইকুয়াল হয়ে যায়। ইভেন্টারি স্যাম্পল স্পেস র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসের সাথে ইকুয়াল হয়ে যায়। আগের দিন পড়েছি, ভালো করে মনে করে দেখ। দেখ, সিওর ইভেন্টের এক্সাম্পলে বলেছি এনি ইভেন্ট এ ইজ সেড টু বি সিওর ইফ এ ইজ ইকুয়াল টু এস, মানে এই ইভেন্টটাই যদি স্যাম্পল স্পেসের সাথে ইকুয়াল হয়েছে। দেখ আমি বলেওছিলাম যে এফ এমন একটা ইভেন্ট, দ্য নাম্বার ইজ ইভেন অর অড অন ডাইস। তাহলে নাম্বার ইভেন হলে কি কি আসবে? 2 4 6 আসবে। অড হলে কি কি আসবে? 1 3 5 আসবে। তাহলে এই 1 2 3 4 5টা তো যখন একটা ডাইস কে থ্রো করিস সেক্ষেত্রেই স্যাম্পল স্পেস, তাহলে এটা যখন এটাও স্যাম্পল স্পেসের সাথেই ইভেন্টের স্যাম্পল পয়েন্ট গুলো ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে এটা সিওর ইভেন্ট। তো সিওর ইভেন্টের প্রবাবিলিটি সবসময় 1 হয়, আর ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি সবসময় 0 হয়। তো আপ টু দিস ক্লিয়ার? এই থিওরেম কটা ভালো করে মনে রাখবি, এই যে 5টা আছে। ঠিক আছে, আপ টু দিস ক্লিয়ার? হ্যাঁ দাদা, ক্লিয়ার। হ্যাঁ দাদা। ক্লিয়ার। তো
আগের দিন দুটো জিনিস বলেছিলাম, দেখ আগের দিনের দুটো জিনিস খুব ভালো করে বলেছিলাম, ইউনিয়ন আর ইন্টারসেকশন। ইউনিয়ন বলতে এ অর বি, আর ইন্টারসেকশন বলতে এ অ্যান্ড বি, এটা যেন মাথায় থাকে। ইউনিয়ন বললে সবগুলো থেকে সব পয়েন্ট গুলোই নেবো, আইদার এ থেকে নেবো, আইদার বি থেকে নেবো, অর বোথ থেকে নেবো। আর ইন্টারসেকশন হলে দুটোর মধ্যে কমনটা নেবো, মানে দুটো যেখানে একসাথে ঘটছে সেটা নেবো। ঠিক আছে, এটা মাথায় রাখিস। এবার সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এই ফর্মুলাটা প্রুভ করে দেখাবো। ঠিক আছে, বলেছে প্রবাবিলিটি অফ ইভেন্ট এ অর বি, তাহলে এ অর বি বলতে কোনটা? এ ইউনিয়ন বি। আগেই বলেছি এ অর বি বলতে এ ইউনিয়ন বি। ঠিক আছে, এ অর বি বলতে এ ইউনিয়ন বি। ওকে, দাঁড়া ফোনটা কাটি, একটা ফোন আসছে। প্রবাবিলিটি অফ ইভেন্ট এ অর বি বলতে এ ইউনিয়ন বি, বলতে অকারেন্স অফ ইভেন্ট এ অর বি অর বোথ, এটাও থাকতে পারে বিটাও থাকতে পারে অথবা দুটোই থাকতে পারে, এটা আগের দিন পড়েছি আমরা। তো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বলতে প্রবাবিলিটি অফ অকারেন্স এ অথবা বি, বা বোথ বলতে কোনটা? বোথ বলতে কি বোঝায়? বোথ বলতে দুটোর মধ্যে যেটা কমন, মানে এ ইন্টারসেকশন বি। এবার এটার একটা ফর্মুলা হয়, কি ফর্মুলা? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। যদি কোনো দুটো ইভেন্টের মধ্যে কিছু কমন পয়েন্ট থাকে, কমন পয়েন্ট বলতে এ ইন্টারসেকশন বিটা, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান ফর্মুলাটা হয় প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আমি কি বললাম? প্রবাবিলিটি অফ, দেখ এখানে লেখা আছে দিস ইজ ভ্যালিড হোয়েন এ ইন্টারসেকশন বি হ্যাজ সাম এলিমেন্ট। ঠিক আছে, এই ফর্মুলাটা তখনই ভ্যালিড করবে যখন এ আর বি এর মধ্যে কিছু কমন পয়েন্ট থাকবে, তখনই এই ফর্মুলাটা ভ্যালিড করবে। ঠিক আছে, যদি না থাকে তাহলে এই পার্টটা জিরো হয়ে যাবে, এ ইন্টারসেকশন বি এই পার্টটা টোটালটা জিরো হয়ে যাবে, সেক্ষেত্রে হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস বি। ঠিক আছে, তো এই ফর্মুলাটা ভালো করে মাথায় রাখবি। ফর্মুলাটা আমি আবার বলে দিচ্ছি, কি বললাম? ফর্মুলাটা এটাই বললাম যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। কখন এই ফর্মুলাটা ভ্যালিড? যখন আমার এ আর বি এর মধ্যে কিছু কমন পয়েন্ট থাকবে, মানে এ ইন্টারসেকশন বিটা যখন থাকবে। এবার যদি এ ইন্টারসেকশন বি যদি না থাকে, মানে এ আর বি এর মধ্যে যদি কোনো কমন পয়েন্ট না থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র এই টার্মটা থাকবে না, এই যে প্রবাবিলিটি অফ এ, এটা থাকবে না, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস বি হয়ে যাবে। ঠিক আছে, এবার একটা কোশ্চেন তাহলে আসতে পারে যে কখন থাকবে না এ ইন্টারসেকশন বি? তো আগের দিন আমরা পড়েছি, দেখ এ ইন্টারসেকশন বি কখন থাকে না? যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয়। যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয়, এ এর ভ্যালু কি হয়? দেখ ফাই হয়। আগের দিন আমরা পড়েছি ইভেন্টের জায়গায় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে কি হয়? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে দেখ, যদি এ এন্ড বি mutually exclusive event if a intersection b is equal to phi, তাহলে p of phi কি হবে? কোন একটা ইম্পসিবল ইভেন্টের phi কি হবে? কোন একটা ইম্পসিবল ইভেন্টের phi সবসময় 0 হয়, কোন একটা ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি 0 হয়, তাহলে এই টার্মটা, ওই যে টার্মটা ছিল এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা 0 হয়ে যাবে, সেই জন্য এই লাইনটা থাকবে না। তার মনে রাখবি p প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। কখন? যখন এ আর বি বোথ মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর যখন এ এন্ড বি মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না, সেক্ষেত্রে এই ফর্মুলাটা ভ্যালিড, মানে যখন তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবে সেক্ষেত্রে এই ফর্মুলাটা ভ্যালিড। আর যদি এ আর বি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, সেক্ষেত্রে এই ফর্মুলাটা ভ্যালিড নয়। ঠিক আছে, বোঝা গেল ফর্মুলাটা? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। বাকিদের বোঝা গেল? বাকিদের বোঝা গেল? হ্যাঁ দাদা। ক্লাস নিচ্ছি। ঠিক আছে, রাখলাম। বাকিদের বোঝা গেছে তো? বোঝা গেছে। ওকে, সুজাতা বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। ওকে, তো এবার দেখ এক্সাম্পল নিলে আরো সুবিধা হয়ে যাবে, মানে এমন একটা এক্সাম্পল নেবো যেখানে ফর্মুলাটা প্রমাণ হয়ে যাবে। দেখ ঠিক আছে, এক্সাম্পলটা দিয়েই ফর্মুলাটা প্রমাণ করে দিচ্ছি। দেখ বলেছে টসিং টু কয়েন্স, এটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে দুটো কয়েনকে যখন একসাথে টস করা হবে, স্যাম্পল স্পেস কি কি হতে পারে? হেড হেড, টেল টেল, হেড টেল, টেল হেড, এর বাইরে হতে পারে না। এবার ধরে নিয়েছি এ এমন একটা ইভেন্ট যেখানে অ্যাটলিস্ট ওয়ান হেড অকার, মানে কমপক্ষে একটা হেড থাকবে, দুটোও থাকতে পারে, কমপক্ষে বলে দুটোও থাকতে পারে। তাহলে কি কি হবে? কমপক্ষে একটা হেড মানে হেড টেল, কমপক্ষে একটা হেড মানে টেল হেড, আর বললাম কমপক্ষে মানে দুটোও থাকতে পারে।
তাহলে হেডেড, তাহলে এইটা হয়ে গেল এ ইভেন্টের স্যাম্পল স্পেস। এবার বি ইভেন্ট বলে দিচ্ছে অ্যাটলিস্ট ওয়ান টেল অকার, মানে অ্যাটলিস্ট একটা টেল থাকবেই, ঠিক আছে, একটা টেল থাকবে, তাহলে হেড টেল, টেল হেড আর টেল টেল, দুটো টেলও থাকতে পারে অ্যাটলিস্ট বললে, ঠিক আছে। তাহলে এটা গেল এ ইভেন্টের স্যাম্পল স্পেস, এটা গেল বি ইভেন্টের স্যাম্পল স্পেস। ওকে, এবার আমি কি করলাম, এ ইন্টারসেকশন বি বার করলাম। এ ইন্টারসেকশন বি যদি আমি বার করি কি পাবো, এ আর বি এর মধ্যে যেটা কমন আছে, এ তে আর বি তে কি কমন আছে, দেখ হেড টেল আর টেল হেডটা কমন আছে, এখানেও হেড টেল আছে, এখানেও হেড টেল আছে, এখানেও টেল হেড আছে, এখানেও টেল হেড আছে, তাহলে এ ইন্টারসেকশন বি করে কি পাবো, হেড টেল আর টেল হেড। এত অব্দি বোঝা গেল সবার? এ ইন্টারসেকশন বি অব্দি সবার বোঝা গেল? হ্যাঁ দাদা। বাকিদের বোঝা গেল? অনুপম? হ্যাঁ দাদা। এবার হচ্ছে আমি প্রবাবিলিটি অফ এ বার করব, প্রবাবিলিটি অফ বি বার করব, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার করব। এই তিনটে জিনিস বার করব কি করে? প্রবাবিলিটি অফ এ সমান কি জানি, এন অফ এ বাই এন অফ এস। এন অফ এ বলতে এ তে কটা স্যাম্পল পয়েন্ট আছে, দেখ তিনটে, একটা দুটো তিনটে, তাহলে এন অফ এর জায়গায় 3 বসিয়ে দিলাম। এন অফ এস বলতে স্যাম্পল স্পেসে কটা, র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসে কটা স্যাম্পল পয়েন্ট আছে, চারটে, দেখ 1 2 3 4, তাহলে 3/4, এটা গেল প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ বি সেম করে, এখানে তিনটে স্যাম্পল পয়েন্ট তাই উপরে 3, এখানে চারটে স্যাম্পল পয়েন্ট তাই নিচে 4, 3 এর 4। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে এন অফ এ ইন্টারসেকশন বি বাই এন অফ এস। এন অফ এ ইন্টারসেকশন বি কটা বেরিয়েছে, দুটো বেরিয়েছে, তাহলে উপরে 2 আর এন অফ এস সমান কত, 4, তাহলে 2/4, মানে 1/2, এটা 1/2 আর লিখি নাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের বেরিয়ে গেল। এবার আমি বার করে নিতে চাইছি, এখানে যেমন এ ইন্টারসেকশন বি বার করেছি, আমি এবার এ ইউনিয়ন বিটা বার করে নিতে চাইছি। কি বার করতে চাইছি, এ ইউনিয়ন বি। দেখ এ ইউনিয়ন বি এখানে বার করেছি। এ ইউনিয়ন বি কি করে বেরোবে, আমি বলেছিলাম এ ইউনিয়ন বলতে কি, এ তে যেটা আছে সেগুলোও নেবো, বি তে যেটা আছে সেটাও নেবো, এবং এই দুটোর মধ্যে যেটা কমন আছে সেটাও নেবো। তাহলে এতে কি আছে, এতে যেগুলো আছে প্রথমে সেগুলো নিয়ে নিলাম, হেড টেল আছে, টেল হেড আছে, হেড হেড আছে, নিয়ে নিলাম। এবার এমন দেখবো, এবার এমন কি বিতে আছে যেটা এতে নাই, শুধুমাত্র টেল টেল, এটা বিতে নেই, তাহলে এটা নিয়ে নিলাম। তাহলে হেড টেল, টেল হেড, হেড হেড, টেল টেল, এইটা হয়ে গেল এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বিটা কি করে বার করলাম, আবার বলে দিচ্ছি, এতে যা আছে প্রথমে সব নিয়ে নিলাম, তারপর দেখবো এতে এমন কি আছে যেটা, এই বিতে এমন কি আছে যেটা এতে নেই, বিতে একমাত্র টেল টেলটা আছে যেটা এতে নেই, তাহলে সেটা নিয়ে নিলাম। তাহলে হেড টেল, টেল হেড, হেড হেড, আর এখান থেকে টেল টেল, তাহলে হেড টেল, টেল হেড, হেড হেড, আর ওখান থেকে টেল টেল নিয়ে এ ইউনিয়ন বি পেয়ে গেলাম। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বির ফর্মুলা কি, এন অফ এ ইউনিয়ন বি বাই এন অফ এস। এন অফ এ ইউনিয়ন বি কটা স্যাম্পল পয়েন্ট পেলাম, 1 2 3 4, এন অফ এস কত, 4, এন অফ এস তো 4 ছিল, দেখ 1 2 3 4, তাহলে 4/4 সমান 1, ঠিক আছে। তাহলে আমার দেখ এই ফর্মুলাটার যে লেফট হ্যান্ড সাইড ছিল প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, সেটা হয়ে গেল 1, ঠিক আছে। এবার এই ফর্মুলাটার রাইট হ্যান্ড সাইড দেখ, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ ইন্টারসেকশন বি। তো রাইট হ্যান্ড সাইডটার ভ্যালু গুলো বসিয়ে দেবো, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এর ভ্যালু কত, পি অফ এর ভ্যালু দেখ 3/4, পি অফ বি এর ভ্যালু কত 3/4, পি অফ এ ইন্টারসেকশন ভ্যালু কত 2/4, তাহলে সব ভ্যালু বসিয়ে দিলাম 3/4, এগুলো যোগ বিয়োগ করে সেই 1ই এলো। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সাথে ইকুয়াল, কখন ইকুয়াল হবে, যখন এ ইন্টারসেকশন বি এর মধ্যে কিছু এলিমেন্ট থাকবে। এখানে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কিছু এলিমেন্ট ছিল বলেই এই লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড মানে এই ফর্মুলাটা ভ্যালিড। যখন এ ইন্টারসেকশন বি এর মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, তখন এই পার্টটা পুরোপুরি জিরো হয়ে যাবে। মানে যখন আমার ইভেন্ট দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে যাবে, তখন ফর্মুলাটা শুধু হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। সেটা নিচে লেখা আছে, ইফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 5, দ্যাট ইজ এ এন্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে কি হয়ে যাবে, 5 প্রবাবিলিটি করলে কি হয়, কোন একটা ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি করলে কি হয়, 0 হয়। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই টোটাল টার্মটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কি হয়ে যাবে, পি অফ এ প্লাস পি অফ বি, মানে তার পাশে এটা পড়ে থাকবে না যেহেতু এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা শেষ হলো। এই ফর্মুলা দিয়ে তো 2017 অঙ্ক এসেছিল একটা, ঠিক আছে। বোঝা গেল আপ টু দিস? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। হ্যাঁ দাদা। প্রীতম? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এবার হচ্ছে প্রবাবিলিটি অফ ইভেন্ট নট এ, ঠিক আছে, নট এ, যেটা আজকে তোরা জিজ্ঞেস করছিলিস কমপ্লিমেন্ট অফ এ, ঠিক আছে, সেটাই হচ্ছে নট এ বলতে এ ড্যাশ দিয়ে বোঝায়, এ টু দি পাওয়ার সি দিয়ে বোঝায়, ঠিক আছে। নট এ বলতে কমপ্লিমেন্ট এ দিয়েও বোঝায়। তো তার প্রবাবিলিটি কি হবে, ঠিক আছে, সেট থিওরিতে করে নেবো সেটা। দেখ
আমি ধরে নিলাম যে কোনো একটা ইভেন্ট, এই কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, তার র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস এস, এ এমন একটা ইভেন্ট, এ যে কোনো একটা ইভেন্ট, এনি ইভেন্ট, প্রবাবিলিটি অফ স্যাম্পল স্পেস কি হয়, প্রবাবিলিটি অফ স্যাম্পল স্পেস হয় 1, প্রবাবিলিটি অফ এস সমান কি হয়, এন অফ এ বাই এন অফ এস, এটা জানি ফর্মুলা। এবার এ ড্যাশ বলতে কি বোঝাচ্ছে, কমপ্লিমেন্ট অফ এ বা ইভেন্ট নট এ, মানে এ নয় এমন ইভেন্টটা, ঠিক আছে। এবার দেখ আমরা এক্ষুনি পড়লাম কিছুক্ষণ আগে যে এফ থেকে যখন এফ ড্যাশ বার করলাম তখন আমি কি বললাম, যে স্যাম্পল স্পেস থেকে এফটাকে বিয়োগ করে দে, তাহলে তোর এফ ড্যাশ পড়ে থাকে। দেখ আজকেই পড়লাম যখন জিজ্ঞেস করলি যে এফ সমান 3 4 5 6 ছিল, এস সমান 1 2 3 4 5 6 ছিল, তাহলে এফ ড্যাশটা কি করে বাজ করছি না, স্যাম্পল স্পেস থেকে এফটা বিয়োগ করে দিচ্ছি। 1 2 3 4 5 6 থেকে যদি 3 4 5 6 বিয়োগ করে দিই কি পড়ে থাকে 1 2, সেটা ছিল এফ ড্যাশ। তো এখানেও সেটাই ইউজ করেছি, দেখ এখানেও সেটা ইউজ করেছি, মানে এ ড্যাশ সমান আমি কি লিখতে পারি, এস মাইনাস এ, এস বলতে স্যাম্পল স্পেসের স্যাম্পল পয়েন্ট, এ বলতে এ ইভেন্টের স্যাম্পল পয়েন্ট। এবার বোথ সাইড প্রবাবিলিটি করে নে, বোথ সাইড, এখানে প্রবাবিলিটি করা মানে কি, প্রবাবিলিটি অফ এ ড্যাশ, এখানে প্রবাবিলিটি করা মানে কি, প্রবাবিলিটি অফ এস, মাইনাস থাকবে মাঝখানে প্রবাবিলিটি অফ এ। এবার প্রবাবিলিটি অফ এস বলতে কি, ফর্মুলা তো জানিস, প্রবাবিলিটি অফ এস বলতে 1, তাহলে 1 মাইনাস পি এ, তাহলে প্রবাবিলিটি অফ এ ড্যাশ সমান ফর্মুলা কি পেয়ে গেলি, 1 মাইনাস পি এ, মানে প্রবাবিলিটি অফ নট এ সমান 1 মাইনাস পি এ। এই ফর্মুলাটা মনে রাখবি, এটা দিয়েও অনেক সময় অনেক অঙ্ক হয়ে যায়। বোঝা গেল? তাহলে কোনো একটা নট ইভেন্টের মানে নট ইভেন্ট এ এর প্রবাবিলিটি সবসময় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ হয়, ঠিক আছে। এটা গেল আমাদের সেকেন্ড ফর্মুলা, এটা তো দেখে মনে রাখতে হবে। তো বোঝা গেল এটা? হ্যাঁ দাদা। এবার একটা এক্সাম্পল নিয়ে দেখে নেওয়া যাক। ধর একটা ফর্ট থ্রোয়িং এ ডাইস করেছি, একটা থ্রো ডাইস করলে স্যাম্পল স্পেস এর সমান কি হয়, 1 2 3 4 5 6। এ একটা ইভেন্ট আছে যেখানে শুধু ইভেন্ট নাম্বারই পড়বে, তাহলে কি পড়বে, 2 4 6 পড়বে। এবার প্রবাবিলিটি অফ এ বার করবো কি করে, এ ইভেন্টের কত স্যাম্পল পয়েন্ট, দেখ 3টে, 1 2 3, তাহলে এন এ জায়গায় কত বসবে, 3 বসবে, এন এর সমান কত, 6টা স্যাম্পল পয়েন্ট, তাহলে 3 এর 6 মানে 1 এর 2। এবার আমি বার করতে চাইছি প্রবাবিলিটি অফ এ ড্যাশ, প্রবাবিলিটি অফ এ ড্যাশ বলতে দেখ দুভাবে বার করবো, প্রথমে সূত্র কাটিয়ে ব্যবহার করি। সূত্র কি বলেছে, প্রবাবিলিটি অফ এ ড্যাশ সমান 1 মাইনাস পি এ, তাহলে সূত্র ওয়াইজ বসিয়ে দিলাম 1 মাইনাস পি এ, তাহলে পি এর ভ্যালু তো অলরেডি পেয়ে গেছি হাফ, তাহলে 1 মাইনাস হাফ সমান হাফ, এটা তো সূত্রতে বার করে ফেললাম। এবার আমি চেক করতে চাইছি যেটা করলাম সেটা ভুল করলাম কিনা, তাহলে চেক কি করে, যেটা আগে শিখে এসছি, আগের অঙ্কটাই করেছি। এ ড্যাশ সমান কি জেনে এসছি, এ ড্যাশ সমান জেনে এসছি এস মাইনাস এ, মানে স্যাম্পল স্পেস থেকে এটা বিয়োগ করে দে। স্যাম্পল স্পেসে কি আছে, 1 2 3 4 5 6, এ থেকে আছে 2 4 6, 2 4 6 যদি 1 2 3 4 5 6 থেকে বিয়োগ করে দিস, 2টা কেটে গেল, 4টা কেটে গেল, 6টা কেটে গেল, 6টা কেটে গেল, সরি, তাহলে পড়ে থাকলো কে, পড়ে থাকলো আমার 1 3 5, তাহলে এ ড্যাশ সমান হয়ে গেল 1 3 5, তাহলে প্রবাবিলিটি অফ এ ড্যাশ সমান কি হবে, এন অফ এ ড্যাশ বাই এন অফ এস, এন অফ এ ড্যাশ বলতে কি 3টে পয়েন্ট, এন অফ এ ড্যাশ বলতে স্যাম্পল স্পেসে 3টে পয়েন্ট, 1 একটা পয়েন্ট, 2 একটা পয়েন্ট, 5 1 একটা পয়েন্ট, 3 একটা পয়েন্ট, 5 একটা পয়েন্ট, তাই এন অফ এ ড্যাশ এর জায়গায় 3, এন অফ এস তো 6, তাহলে 3/6 1 এর 2, তাহলে দেখ এখানেও 1 এর 2 এসছে, এখানেও 1 এর 2 এসছে। তোর যেটা ভালো লাগবে সেটা করবি, ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে পারিস অথবা সেট থিওরি অ্যাপ্লাই করে এইটা করতে পারিস। বোঝা গেল আপ টু দিস? হ্যাঁ দাদা। আপ টু দিস হ্যাঁ দাদা। ঠিক আছে? বুঝা গেছে। কে আছিস? পৃথ্বীরাজ, অনুপম, সুজাতা, কস্তুরী, প্রীতম, তব্বত, সবার বোঝা গেল? হ্যাঁ দাদা বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। ওকে, সুজাতা, হ্যাঁ। তব্বত, হ্যাঁ দাদা। ওকে ফাইন, ঠিক আছে। এবার হচ্ছে কার্ড, তাস, কিছু। এবার আমাদের এখানে কিন্তু সমস্ত থিওরি কমপ্লিট হয়ে গেল। এতটা অব্দি যদি আমরা জেনে ফেলি না, তাহলে আমরা ক্লাস 11 লেভেলের যে কোনো অঙ্ক করতে পারবো, ক্লাস 11 লেভেলে যে কোনো অঙ্ক করতে পারবো, শুধুমাত্র একটু পারমুটেশন কম্বিনেশন জানতে হবে আর একটু তাস সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো আমি সেটা অলরেডি এইটুকু নোটস এর মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। আর ডি মর্গ্যানস ল, এই লটা জানতে হবে। তাও ডি মর্গ্যানস ল এখানে একটা ফর্মুলা আছে, অঙ্কতে আরো একটা ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে। তো একটা তাসের প্যাকেটে 52টা তাস থাকে, ঠিক আছে। জানিস তো একটা তাসের প্যাকেটে 52টা তাস থাকে? কে এখানে জানিস তাস সম্পর্কে সবকিছু? তাস সম্পর্কে সবকিছু কে জানিস? একজন হাত তোল, কারণ তাকে আনমিউট করাবো। এমন কেউ আছে যেখানে তাস সম্পর্কে, তাহলে বলবো না, যাই না। মানে এই তাসগুলোর নাম জানিস এমন কেউ আছিস বাংলাতে? হ্যাঁ দাদা, আমি জানি কয়েকটা। বাংলার নাম জানিস? এই তাসটা হ্যাঁ, বাংলার নাম জানি। কি, কি বলে? এই বাংলার নামটা বল শুধু।
দাদা গাছের এরকম মতো করে যাই না আছে। মানে জানি ইস্কাবন আছে একটা একটা এই কি যেন নাম? গাছটাকে শুনি থাক বলতাম আমরা। ক্রিন্টন ক্রিন্টন কি বলে রে? ক্রিন্টন বলে নাকি? না, চিরিতন তো এটাকে রুইতন, বলে, চিরিতন, রুইতন খরচন, চিরিতন তো অন্যটা, এই যে পাশের দুইটা। বাদ দে, বেশ, পাশেরটা ঠিক আছে, চিরিতন। আমাদের দরকার হ্যাঁ। নেই, আমাদের বাংলা দরকার নেই, ঠিক আছে। তো আমি যেটা বলি এবার শুনে নি, একটা কার্ডের প্যাকেটে মানে তাসের প্যাকেটে 52টা টাস থাকে, যার মধ্যে 13টা থেকে স্পেড, 13টা থেকে হার্ট, ছবি দেখাচ্ছি, 13টা থেকে ডায়মন্ড, 13টা থেকে ক্লাব। স্পেড বলতে হ্যাঁ। কোনটা? স্পেড বলতে Spade কোনটা? বলতে স্পেড বলতে এই দেখ, এই আমি যে এটা। দেখাচ্ছি। স্পেড বলতে এই দেখ, এই পান পাতাটা। স্পেড বলতে হুম। পান পাতাটা মনে রাখবি। গাছের ছবিটা হচ্ছে ক্লাব, ঠিক আছে, ক্লাব। গাছের ছবিটা হচ্ছে ক্লাব। ডায়মন্ড ইস্কাবন। বলতে এই স্টারের ছবিটা। আর হার্টটা তো সবাই জানিস, হার্টটা তো সবাই জানিস, এখানে কেটে গেছে হার্টটা, হার্টটা তো সবাই জানিস, এটা হচ্ছে হার্টটা, এটা হচ্ছে হার্টটা, ঠিক আছে। হার্ট তো সবাই এখন একটা তাসের সরাসরি প্যাকেটে 52টা না, একটা তাসের প্যাকেটে স্টিকারের 54টা থাকে। ওই জোকার গুলো বাদ দে, ইয়ার কি মারিস না, এখন পড়ানো চলছে তো, জোকার গুলো বাদ দে, ঠিক আছে। তো আমাদের 52টা টাস্ক থাকে, ঠিক আছে। তো বুঝতে পারলি হ্যাঁ। স্পেড কোনটা? স্পেড হচ্ছে ওই পান পাতাটা, হার্ট হচ্ছে লাভের চিহ্নটা, ডায়মন্ড হচ্ছে এইটা, এইটা হচ্ছে ডায়মন্ড, আর ক্লাব হচ্ছে এই ছাতা বলবো, এইটা কি বলবো, গাছের মতোটা। ক্লাব হচ্ছে গাছের মতো। তাহলে এই চারটে তোরা মনে রাখবি, ক্লাব কোনটা, ডায়মন্ড কোনটা, হার্ট কোনটা, স্পেড কোনটা। আশা করছি তোদের বোঝা গেছে, ঠিক আছে। এবার মনে রাখবি 26টা কার্ড হয়, এই 52টার মধ্যে 26টা কার্ড হয় রেড কালারের। কোনগুলো রেড কালারের হয় এখানে দেখলেই বুঝতে পারবি, হার্টটা আর ডায়মন্ডটা। হার্ট আর ডায়মন্ড হয় রেড কালারের, আর স্পেড আর ক্লাব হয় কালো কালারের, ব্ল্যাক কালারের। 26টা কার্ড হয় রেড কালারের আর 26টা কার্ড হয় ব্ল্যাক কালারের, ঠিক আছে। এবার হচ্ছে প্রত্যেকটা কার্ডের মধ্যে একটা করে এস থাকে। এস বলতে টিকা, মানে এই 13টা স্পেডের মধ্যে একটা টিকা পাবি, একটা কিং পাবি, একটা কুইন পাবি, একটা জ্যাক পাবি। সিমিলারলি 13টা হার্টের মধ্যে একটা এস, একটা কিং, একটা কুইন, একটা জ্যাক। আমি দেখাচ্ছি এস কোনটা, কিং কোনটা, কুইন কোনটা, জ্যাক কোনটা। ডায়মন্ডের মধ্যেও সেম, একটা এস, একটা কিং, একটা কুইন, একটা জ্যাক। ক্লাবের মধ্যেও একটা এস, একটা কিং, একটা কুইন, একটা জ্যাক, ঠিক আছে। এস বলতে কোনটা? টিকা। পান পাতার টিকা কোনটা? এই দেখ পান পাতার টিকা এটা, ঠিক আছে। পান পাতার কিং কোনটা? পান পাতার কিং হচ্ছে এইটা, ঠিক আছে। সবাই এগুলো জানিস হয়তো। পান পাতার গোলাম পান পাতার বিবি কোনটা? এইটা হচ্ছে পান পাতার বিবি, ঠিক আছে। পান পাতার গোলাম কোনটা? পান পাতার গোলাম হচ্ছে এটা। জ্যাক বলতে গোলাম, কিং বলতে রাজা, কুইন বলতে বিবি, আর টিকা বলতে এস বলতে টিকা, ঠিক আছে। সিমিলারলি বাদ বাকিগুলো দেখে নিবি, তাহলে বুঝতে পারলি কোনটাকে কি বলে, এস কোনটা, কিং কোনটা, কুইন কোনটা, জ্যাক কোনটা। বোঝা গেল? তাসের গল্প বোঝা গেল সবার? হ্যাঁ দাদা। তাস নিয়ে কোনো কারো কনফিউশন আছে কোনটাকে কি বলে? স্পেড আর হার্ট ওই ওই 13-26টা খালি রেড থাকে তাই তো? হ্যাঁ, হার্ট আর ডায়মন্ড মিলিয়ে 26টা রেড কালার, আর স্পেড আর ক্লাব মিলিয়ে 26টা ব্ল্যাক কালার। কার্ড নিয়ে কারোর অসুবিধা আছে তো বল, কার্ড বোঝা গেল সবার কিনা বল। কোনটা এস কোনটা জ্যাক এবার বলো। এস বলতে টিকাগুলো, এই দেখ এটা হচ্ছে এ, যেখানেই লেখা থাকবে সেটা হচ্ছে এস। এটা হচ্ছে আমার ক্লাবের এস, এটা হচ্ছে আমার মানে ওটা কি বলে, স্পেডের এস, এটা হচ্ছে আমার হার্টের এস, আর এটা হচ্ছে আমার ডায়মন্ডের এস। বোঝা গেল? হুম। আর কারো কোনো কোশ্চেন? বোঝা গেছে তাহলে বাকিদের? যদি বোঝা গেছে একটু রেসপন্স করবি কাইন্ডলি। বোঝা গেছে। হ্যাঁ দাদা। হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো এরপর আমরা যেটা বলবো, এবার আমরা একটু হালকা করে পারমুটেশন কম্বিনেশন শিখে নেবো, ঠিক আছে, হালকা করে, বেশি লাগবে না আমাদের। তো যেটুকু লাগবে সেটুকুই আমি বলি সবসময়। তো একটা ফর্মুলা জানতে হবে, এনসিআর। এনসিআর বলতে কি বোঝায় বলার আগে ফর্মুলাটা জান। ফর্মুলাটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল। মানেটা কি এনসিআর এর? তাহলে মানেটা কি দাদা? এনসিআর এর মানেটা হলো এন এলিমেন্ট থেকে আর এলিমেন্টকে কত রকম ভাবে বাঁচতে পারবো। এন এলিমেন্ট থেকে আর এলিমেন্টকে আমি কত রকম করে বাঁচতে পারবো না এনসিআর উপায়ে বুঝতে পারবো, যার ফর্মুলা হচ্ছে, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, এই একটা ডট দিয়ে নিচে ডট দাড়ি দিয়ে নিচে ড্যাশ থাকে, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের চিহ্ন। এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল, অনেক সময় এইভাবে দেয়, ঠিক আছে।
এইভাবে এটাকে বোঝানো হয় এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, কখনো এরকম এটাকে বিস্ময় সূচক চিহ্ন বলে, অথবা এইরকমও ইউজ করতে পারিস। ঠিক আছে, তো এনসিআর বলতে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল, মানে এন এলিমেন্ট থেকে আর এলিমেন্টকে আমি কত রকমের বাঁচতে পারবো। ধরো একটা এক্সাম্পল নিই, তাহলে এক্সাম্পলটা বললে তোর আরো বুঝিয়ে যাবি। দেখ, ধর আমার কাছে 10 জন লোক আছে, ভালো করে শুনবি, বারবার বলছি। ধর আমার কাছে কতজন লোক আছে, তোদের মধ্যে একজন কেউ রিপ্লাই দে, কতজন লোক আছে? 10 জন। 10 জন লোক আছে। সেখান থেকে আমি 4 জনের টিম বানাতে চাইছি। কতজনের টিম বানাতে চাইছি? 4 জন। 4 জন। 10 জনের থেকে 4 জনের টিম বানাতে চাইছি, তাই তো? আমার কাছে 10 জন আছে, সেখান থেকে আমি বেস্ট 4কে নিয়ে একটা টিম বানাতে চাইছি। ঠিক আছে, তো আমি সেটা কত রকম ভাবে বানাতে পারবো? আমি সেটা কত রকম উপায়ে বানাতে পারবো? 10CR উপায়ে। মানে এনটা হচ্ছে 10, আরটা হচ্ছে 4। 10টা আমার কাছে টোটাল এলিমেন্ট আছে, মানে 10 জন আছে, সেখান থেকে 4 জনকে নিয়ে বানাবো, তাই 10CR উপায়ে বানাতে পারবো, মানে 10C4। ঠিক আছে, 10C4 উপায়ে বানাতে পারবো। এটা একটা এক্সাম্পল হতে পারে। ঠিক আছে, তাহলে বোঝা গেল? বোঝা গেল। এবার দেখ, এবার আর একটা এক্সাম্পল নিচ্ছি। ধর 3 জন ছেলে আর 2 জন মেয়ে আছে। কজন ছেলে কজন মেয়ে আছে? 3 জন ছেলে 2 জন মেয়ে। 3 জন ছেলে 2 জন মেয়ে। এবার আমি কি করব? 2 জনের একটা টিম করব। কতজনের টিম করব? 2 জনের টিম। 2 জনের টিম। সেখানে আমি একটা ছেলে নেবো আর একটা মেয়ে নেবো। সেখানে আমি একটা ছেলে নেবো, একটা মেয়ে নেবো। তাহলে আমার কাছে কজন ছেলে ছিল, কজন মেয়ে ছিল? 2 ছেলে 1 মেয়ে। হ্যাঁ, গুলিয়ে দিল। এই তো যে মনে রাখা, 3 জন ছেলে আর 2 মেয়ে আছে। ও 5 জন, 3 জন ছেলে ছেলে 2 জন 2 জন মেয়ে। সেখান থেকে কতজনের টিম বানাবো? 4 জনের। 4 জনের। 2 জনের। মাথায় টালা মারবো। দাঁড়া, প্রথম থেকে আমি বলছি, 2 জনের টিম প্রথম বানাবো। থেকে কস্তুরি আলো পুড়িয়ে দিল। ধর, ঠিক আছে, ভালো করে শোন। ঠিক আছে, ওটা তো ছিল একটা কেস যেখানে ছেলে মেয়ে মেনশন করা ছিল না, প্রথম কেসটা এটা করলাম। এবার ধর ছেলে মেয়ে আলাদা করে মেনশন করে দিয়েছে। ধর আমার কাছে 3 জন ছেলে আর 2 জন মেয়ে আছে। কজন ছেলে আর কজন মেয়ে আছে? 3 জন ছেলে 2 জন মেয়ে, টোটাল 5 জন। টোটাল 5 জন। ঠিক আছে, ওটা বাদ দে, টোটালের কথা আসবি না এখন। 3 জন ছেলে আছে, 2 জন মেয়ে আছে। ঠিক আছে, তার মধ্যে আমি 2 জনের একটা টিম বানাবো। কজনের টিম বানাবো? 2 জন। 2 জনের টিমে একটা ছেলে হওয়া চাই, একটা মেয়ে হওয়া চাই। কি হওয়া চাই? তা একটা আপনি ছেলে, একটা একটা মেয়ে। যদি এক্সট্রা পড়ে যাবে। চুপ কর, এখন এটা কত রকম উপায় বানাতে পারবো সেটাই বার করবো রে। এ খুব বকে। ঠিক আছে, আবার বলছি, আমাকে শুধু অ্যান্সার দে তোরা। আমার কাছে কটা ছেলে কটা মেয়ে আছে? 3টে ছেলে 2টো মেয়ে। 3টে ছেলে 2টো মেয়ে। সেখান থেকে আমি কজনের টিম বানাবো? 2 জনের টিম বানাবো, সেখানে 2 জনের একটা ছেলে একটা একটা টিম মেয়ে বানাবো। থাকতে হবে। একটা ওই 5 জন থেকে শুধুমাত্র 2 জনকে চুজ করব। ঠিক আছে, হুম, তার মধ্যে একটা ছেলে থাকবে আর একটা মেয়ে থাকবে। মেয়ে থাকবে। ঠিক আছে, তাহলে এইটা আমি কত উপায়ে করতে পারবো? যদি বলে কি অ্যান্সার দিবি? কেউ বলতে পারবি এখানের মধ্যে? এখানের 5টা। মধ্যে হ্যাঁ বল। দাদা প্রথমে 5টা। পারমুটেশন। 5টা উপায় যে বলো, 100-তে 100 কি দাও বলো? দাদা এখানে পারমুটেশন কম্বিনেশন দুটোই লাগাতে হবে। তো বলো 100-তে 100 কিছু এ না বললে কি করে হয়? হ্যাঁ দাদা, মানে করিনি তার জন্য বলতে পারছি না। করি দাঁড়াও, করি। বেশ, আমি বলেছি, দেখ খুব সোজা। তাহলে আমার কাছে 3 জন ছেলে আছে, আছে 2 জন মেয়ে আছে, আছে। সেখান থেকে 2 জনের টিম বানাবো, মানে 3 জন ছেলে থেকে একটা ছেলেকে আমাকে চুজ করতে হবে, আর 2 জন মেয়ে থেকে একটা মেয়েকে চুজ করতে হবে। করতে হবে, হ্যাঁ না না বল? করতে হবে। 3 জন ছেলে থেকে একটা ছেলেকে চুজ করতে হবে, আর 2 জন মেয়ে থেকে একটা ছেলেকে চুজ করতে হবে, তবেই তো টোটাল 2 জনের টিমটা হবে। হ্যাঁ না না? আরে বুঝতে পারলি? হ্যাঁ না না কিছু তো বলবি। হ্যাঁ হ্যাঁ। সবাই বুঝতে পারলি? কিছু রেসপন্স করে না, ঘুমিয়ে গেলি নাকি সব? হ্যাঁ দাদা। দেখ, আমার কাছে 3 জন ছেলে 2 জন মেয়ে আছে। সেখান থেকে 2 জনের একটা টিম বানাতে হবে, যার মধ্যে একটা ছেলেও লাগা চলবে, একটা মেয়েও লাগা চলবে। তার মানে ছেলেটা কত উপায় চুজ করতে পারবো ভাব প্রথমে। 3 জন ছেলের মধ্যে একটা ছেলে কত উপায় চুজ করতে পারবো? 3C1। 3C1। তাহলে ছেলেটাকে আলাদা করে রেখে দিলি 3C1। 2 জন মেয়ের মধ্যে একটা মেয়েকে কত করে দাদা চুজ করতে 6 পারবো? কত উপায়? চুপ কর না তুই, এখন এখন বোঝাচ্ছি, এমন কথা বলে না। 2 জন মেয়ের মধ্যে কতজনকে কত উপায় চুজ করতে পারবো? 2C1। 2C1। এবার এই দুটোকে গুণ করে দে।
3C1 ইন্টু 2C1 সেটা হয়ে যাবে টোটাল উপায়। একদম ঠিক 6 তবত। বুঝতে পারলি? 12 হবে তো অ্যান্সার তাহলে। সরি 12 হবে, মানে ওই ভুল না 3C1। হ্যাঁ, হ্যাঁ 12 3 12 ইন্টু হবে। 3 ইন্টু হ্যাঁ 2 হ্যাঁ তাহলে হ্যাঁ 6 বুঝে আর গেছি। এদিকে 2। ঠিক 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 ঠিক। দাদা বাকিরা বুঝতে পারলি না বুঝতে পারলি না? দাদা 3C1 কত ছয় তো 3, ছয় হবে, 2C1 কত 2, 6 হবে তো। 6 হবে। 6 হবে 6 হবে। হ্যাঁ দাদা, আর তুমি বললে 3C1 আর ওইদিকে 2C1, তাহলে ওইদিকে গুণ কর। 2C1 করলে আবার 2C1 কোথায়? 3C1 তিনজন ছেলের মধ্যে একটা তিনজন ছেলের মধ্যে একজন ছেলেকে কত উপায় চুজ করতে পারি? 3C1 উপায়ে। দুজন ছেলের মধ্যে একটা মেয়েকে কত উপায় চুজ করতে? 2C1। তাহলে 3C1 হ্যাঁ, ইন্টু 2C1 কত হয়? 6। 6 বুঝতে পারলি? হ্যাঁ দাদা। হ্যাঁ বুঝলাম। আমি এক এক করে বলতে হবে হ্যাঁ নাকি দাদা। তোদেরকে কি? তপত বুঝলি? দাদা প্রীতম বুঝলি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অনুপম বুঝলি? হ্যাঁ দাদা। সুজাতা বুঝলি? হ্যাঁ দাদা। কস্তুরী? হুম। পৃথ্বীরাজ? হ্যাঁ দাদা বুঝলাম। না বুঝলে বলবি, আবার বলে দেবো। হ্যাঁ খুব সোজা জিনিস। না বলছি ঠিক আছে তো মাঝে কখন এটা গুণ করে আর যোগ করে একটু বলবে? আমি যোগ করে দিয়েছি। যোগের আপাতত এটাই রাখ, যোগের এক্সাম্পল থাকলে বলে দেবো, ওইখানে বলের গল্প চলে আসে ওইখানে। ঠিক আছে তো আপাতত এইটুকু বুঝলি কিনা বল। আমার লাগলে নিশ্চয়ই, আমার এমন অনেক হ্যাঁ হ্যাঁ এক্সাম্পল ঠিক তোদেরকে আছে। করাবো যেখানে গুণের যোগের গল্প সব আসবে। ঠিক আছে, কোনো চাপ নিবি না একদম। ঠিক আছে তো এটা বোঝা গেছে কিনা হ্যাঁ বল। হ্যাঁ বুঝে গেছে। বাস, আর কিছু লাগবে না এখন আপাতত। ওকে, তো এইটুকু পারমুটেশন কম্বিনেশন আমাদের আপাতত এই এক্সারসাইজটা করার জন্য দরকার, এবং এই কার্ডের ইয়েটা আমাদের দরকার। এবার হচ্ছে ডিমর্গ্যানস ল। ডিমর্গ্যানস ল আমাদেরকে একটা জানতে হবে। বাই ডিমর্গ্যানস লর ফর্মুলা পি অফ এ ইউনিয়ন বি তার নট, মানে পি অফ নট এ ইউনিয়ন বি, মানে এ ইউনিয়ন বি এর অকারেন্স হবে না। তার ফর্মুলা হয় পি অফ এ নট ইন্টারসেকশন বি নট। এই ফর্মুলাটা মনে রাখবে, এটা হচ্ছে ডিমর্গ্যানস ফর্মুলা, যেটা আমাদের অনেক অঙ্ক করতে ইউজ হবে। আরো একটা ডিমর্গ্যানস ফর্মুলা পাবো অঙ্ক করতে করতে লেখা আছে সেখানে। ঠিক আছে, প্রবাবিলিটি অফ অকারেন্স অফ নট ড্যাশ দেওয়া মানে নট হয়ে যাবে, মানে প্রবাবিলিটি অফ নট এ ইউনিয়ন বি। নট এ ইউনিয়ন বলতে এ ইউনিয়ন বি ঘটবে না, এর ফর্মুলা হয় পি অফ নট এ ইন্টারসেকশন নট বি। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখবে, এটা হচ্ছে ডিমর্গ্যানস ল। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ডাইরেক্ট অঙ্কতে চলে যাই। তো এতক্ষণ যা পড়ালাম কারোর কোনো অল্প আছে বুঝতে অসুবিধা আছে? না। যদি না থেকে থাকে, ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে, ফার্স্ট এক্সারসাইজে সবাই স্ক্রিন দেখতে পাচ্ছিস? স্ক্রিন দেখতে পাচ্ছিস? এক 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 করে 7খানা আছে মনে হয়, এ বি হ্যাঁ সি হ্যাঁ ডি ই, 6টা আছে। তো আমাকে বলবি, আমি বলে দিচ্ছি, অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, সবাইকে একটা একটা করে ধরবো। বলেছে উইচ অফ দ্য ফলোইং কান্ট বি এ ভ্যালিড অ্যাসাইনমেন্ট। এখানে অ্যাসাইনমেন্ট বলে দিচ্ছে। অ্যাসাইনমেন্ট এ হচ্ছে এইগুলো, ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3, ওমেগা 4। বলে দিচ্ছি কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং কান্ট বি ভ্যালিড অ্যাসাইনমেন্ট, মানে কোন অ্যাসাইনমেন্টটা ঠিকঠাক নয়, of probabilities for outcomes of sample space omega 1, omega 2, omega 3, omega 4, omega 5, omega 6, omega 7। মানে এই 6টা, মানে ডাব্লু, ধর ডাব্লু 1, মানে কোন একটা অ্যাসাইনমেন্টে 7টা স্যাম্পল পয়েন্ট। কি কি? ডাব্লু 1, ডাব্লু 2, ডাব্লু 3, ডাব্লু 4, ডাব্লু 5, ডাব্লু 6, ডাব্লু 7। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের আন্ডারে এরকম ডাব্লু 1, ডাব্লু 2, ডাব্লু 3, ডাব্লু 4, ডাব্লু 5, ডাব্লু 6, ডাব্লু 7 আছে, মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের আন্ডারে স্যাম্পল পয়েন্ট। দেখ, এ অ্যাসাইনমেন্টের কিছু স্যাম্পল পয়েন্ট আছে, বি অ্যাসাইনমেন্টের স্যাম্পল পয়েন্ট, এ অ্যাসাইনমেন্টের ডাব্লু 1.1, ডাব্লু 2 0.01, ডাব্লু 3 0.05, ডাব্লু 4 0.03, ডাব্লু 5 0.01, ডাব্লু 6 0.2, ডাব্লু 7 0.6। এবার আমাকে বলতে হবে এই যে অ্যাসাইনমেন্ট এটা আছে, এটা কি ভ্যালিড না ভ্যালিড না। প্রথমে বল তব্বত, এই যে এ অ্যাসাইনমেন্টটা আছে, এ অ্যাসাইনমেন্টটা কি ভ্যালিড না ভ্যালিড না? হ্যাঁ দাদা ভ্যালিড। কেন ভ্যালিড? দাদা এখানে তো কোনো কিছু বলে দেওয়া নেই যে ডাব্লু 1, ডাব্লু 2, ডাব্লু 3 এগুলো যে কোনো রকম মান আসতে পারে। যে যে কোনো রকম মান আসতে পারে, এই পড়ালাম এতক্ষণ ধরে। উপরে কিছু আমি পড়িয়েছি এর আগে যে ভ্যালু কত থেকে কতর মধ্যে হতে পারে, টোটাল ভ্যালু কত হতে পারে। এবার হ্যাঁ দাদা, ওটা তো 1 এর মধ্যে হতে হবে। আমাকে বল এটা ভ্যালিড হ্যাঁ না না এবং কেন, সেটা বল। পারবি?
ভ্যালিড যদি হয় কেন valid ভ্যালিড, তো। আর নট ভ্যালিড হলে কেন নয় সেটা বল। দাদা ভ্যালিড এটুকু বলছি, এখন কেন ওটা কেন, ঠিক বলতে পারবো না। কেনটা তো লাগবে, ভ্যালিড তুই তো আর দেখে বলতে পারিস না চোখে দেখে। বেশ, ফার্স্ট এরটা আমি বলে দিচ্ছি, দেখ ভ্যালিড এই কারণেই, কারণ দেখ এখানে কোনো ভ্যালু নেগেটিভ নাই, কোনো ভ্যালু নেগেটিভ আছে? 0.1, 0.01, 0.05, 0.03, 0.01, 0.2, 0.6, কোনো ভ্যালু নেগেটিভ বটে এগুলো? না দাদা। আর এর রেঞ্জটা 0 থেকে 1 এর মধ্যে আছে, হ্যাঁ, দেখ 0 একের থেকে 1 মধ্যে এর আছে। মধ্যে, ঠিক আছে। আর এইগুলো যোগ কর, 0.1, 0.01, 0.05, সবকটা যোগও 0.3 একের মধ্যে আছে। প্লাস 0.01 প্লাস 0.2 প্লাস 0.6 যোগ করে দেখ 1 পাবি। হ্যাঁ, করে দেখ 1 পাবি। এক্ষুনি একটা ফর্মুলা আমরা পড়েছিলাম আজকের দিনের শুরুতেই, যে কোনো একটা ইভেন্ট যদি এ হয় তার প্রবাবিলিটি সবসময় 0 থেকে 1 এর মধ্যে লাই করবে, আর প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটির সাম হবে 1। আজকেই পড়েছি না পড়িনি? পড়েছি না পড়িনি? এই দেখো 1 নম্বর 2 নম্বর, স্যাম্পল স্পেসের ইন্ডিভিজুয়াল স্যাম্পল পয়েন্টের প্রবাবিলিটি সাম 1 হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে লাই করে, সেই জন্য এ ভ্যালিড। বোঝা গেল সবার কেন এটা ভ্যালিড? সবগুলো যোগ করলে 1 পাওয়া যাবে, সবগুলো যোগ করলে 1 পাওয়া যাবে। তাই নাকি? হ্যাঁ, দাদা আরেকবার বলে দাও তো। আরো একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে এ অ্যাসাইনমেন্টের এগুলো হচ্ছে স্যাম্পল পয়েন্ট। ওমেগা 1 হচ্ছে 0.1, ওমেগা 2 হচ্ছে 0.01, ওমেগা 3 0.05, ওমেগা 4 0.03, ওমেগা 5 0.01, ওমেগা 6 0.2, ওমেগা 7 0.6, ঠিক আছে। এগুলো হচ্ছে এ অ্যাসাইনমেন্টের স্যাম্পল পয়েন্ট। এই ভ্যালুগুলো দেখ, এই ভ্যালুগুলো কি 0 থেকে ছোট এই ভ্যালুগুলো? হ্যাঁ না না বলবি? হ্যাঁ। হ্যাঁ 0 থেকে দাদা। ছোট? 0 থেকে ছোট মানে কি না না না, নেগেটিভ হয়ে জিরো যাওয়া? থেকে ছোট না। হ্যাঁ, 0 জিরো থেকে থেকে বড়। ছোট জিরো কি? থেকে তো বড়। 0 থেকে বড়, 1 থেকে ছোট? হ্যাঁ। 1 থেকে ছোট, তাহলে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করলো, যে আমরা পড়েছিলাম প্রবাবিলিটির ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হয়। ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করলো কি করলো না বল? এটা স্যাটিসফাই করলো? করলো? প্রত্যেকটা হ্যাঁ দাদা। ইভেন্টের দেখ ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে লাই করছে, হ্যাঁ না না? হ্যাঁ দাদা করলো। প্রত্যেকটা স্যাম্পল পয়েন্ট, ওমেগা 1 তো স্যাম্পল পয়েন্ট, ওমেগা 2 স্যাম্পল পয়েন্ট, ওমেগা 3 স্যাম্পল পয়েন্ট, ওমেগা 4 স্যাম্পল পয়েন্ট, ওমেগা 5 স্যাম্পল পয়েন্ট, ওমেগা 6 স্যাম্পল পয়েন্ট, প্রত্যেকটা দেখ ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে লাই করছে। সুজাতা করছে কি করছে না বল? হ্যাঁ করছে। করছে। এবার এই সমস্ত স্যাম্পল পয়েন্ট গুলো যোগ কর, 0.1 এর সাথে 0.01 যোগ কর, 0.05 যোগ কর, সমস্তগুলো প্লাস করে দে, এগুলো সব প্লাস করে দে। আমি বললাম না একটা এক্সাম্পল দেবো এর উপর, এগুলো সব প্লাস করে দে, প্লাস করে দেখ যোগফলটা পাবি 1। তাহলে আমরা এক্ষুনি পড়েছিলাম যে সমস্ত স্যাম্পল পয়েন্টের প্রবাবিলিটি যোগফল যে 1 হতে হবে, তবেই প্রবাবিলিটিটা ভ্যালিড হবে, সেটা কেটে গেল, সেই জন্যই এই অ্যাসাইনমেন্ট এটা ভ্যালিড। বোঝা গেল? ইয়েস দাদা। হ্যাঁ দাদা। বোঝা গেল? ইয়ের হ্যাঁ দাদা। দেখ যোগটা আমি মুখে মুখে করে দিচ্ছি, দেখ এই 0.01, 0.05, 0.03 আর 0.01, এই টোটাল গুলোকে যোগ করলে 5 আর 3 8, একটা 9 একে 10 হয়। এই টোটাল এই 5টা মানে 0, এই 4টাকে যোগ করলে হয় 0.1, আর এখানে দেখ 0.6 আছে মানে 0.7, এখানে 0.2 আছে মানে 0.9, আর এখানে 0.1 আছে মানে 1, দেখ যোগ করলে 1ই আসছে, ঠিক আছে। সেই জন্য অ্যাসাইন এটা ভ্যালিড। এবার বুঝতে পারলি সবাই কেন হ্যাঁ দাদা। ভ্যালিড? তাহলে অ্যাসাইনমেন্ট এ তব্যতই বলছিস, আর সুজাতা বললি অনুপম, বাকিরা বুঝতে পেরেছিস কেন ভ্যালিড? হ্যাঁ ঠিক আছে। পৃথ্বীরাজ বুঝতে হ্যাঁ পেরেছিস? দাদা হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তাহলে পৃথ্বীরাজ বল সেকেন্ড অ্যাসাইনমেন্টটা ভ্যালিড, মানে এই ভ্যালিড বি এর ভ্যালু ভ্যালিড গুলো দাদা। সব একের সাথে। হ্যাঁ হ্যাঁ ভ্যালিড তো 1 আছে তো, কেন 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 ইজিক্যাল টু 1 আসছে। ইকুয়াল টু 1 আসছে, আর দুটো আর শর্ত আছে, হচ্ছে হ্যাঁ ওই তো পজিটিভ। 0 থেকে বড়। আর সমস্ত ভ্যালু দেখ 0 থেকে 1 এর মধ্যে, পজিটিভ কথাটা নয়, হ্যাঁ 0 দুটো ওটা পজিটিভ। ওটা বলছি 0 থেকে বড় হয়ে গেছে। হ্যাঁ 0 থেকে 1 এর মধ্যে লাই করছে, একের সাথে যদি ভাগ করিস তাহলে ওই 1.1 সামথিং আসবে, ঠিক আছে। তো 0 থেকে 1 এর মধ্যে লাই করছে, আর সমস্ত যোগফল দেখ 7টা আছে, ওপরে 7 হয়ে যাবে আর নিচে 7, 7 কেটে যাবে 1 হয়ে যাবে, সেই জন্য এটা ভ্যালিড। বোঝা গেল অ্যাসাইনমেন্ট বিটা কেন ভ্যালিড? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা বুঝে গেল তো। ওকে, এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রীতম বল
প্রীতম অ্যাসাইনমেন্ট সিটা ভ্যালিড? না, ওটা ভ্যালিড না, ওই যোগ করলে এক ছাড়িয়ে যাচ্ছে। যোগ করলে এক ছাড়িয়ে যাচ্ছে, ঠিক। এখানে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করছে, এই 0 লেস দেন প্রবাবিলিটি অফ a লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু 1, এটা স্যাটিসফাই করছে। বাট যোগ করলে দেখ 0.6 কে 0.7 দিয়ে যোগ করলে 1.3 হয়ে যাচ্ছে। তাহলে যোগ করলে যেহেতু এক ছাড়িয়ে যাচ্ছে, তাই অ্যাসাইনমেন্ট সিটা নট ভ্যালিড। ওকে, খুব সুন্দর। কস্তুরী বল, অ্যাসাইনমেন্ট ডিটা ভ্যালিড? -0 to 1 আছে, যে 0 থেকে 1 এর মধ্যে লাই করবে। একদম। তাহলে কি ভ্যালিড না নট ভ্যালিড? না, নন ভ্যালিড। নট ভ্যালিড, ঠিক, একদম নট ভ্যালিড। পিত্রে এই অনুপম বল, অ্যাসাইনমেন্ট ইটা ভ্যালিড? শুনতে পাচ্ছি না বাবু কথা তোমার। দাদা এটা নট ভ্যালিড হবে, তার লাস্টেরটা, কারণ 15/14 গ্রেটার দেন 1 হবে। একের থেকে বড়, ঠিক 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 ঠিক, হ্যাঁ। একদম খুব সুন্দর, নট ভ্যালিড। তাহলে দেখতে পাচ্ছিস অ্যাসাইনমেন্ট বি ভ্যালিড, এ ভ্যালিড, বি ভ্যালিড, আর সি ডি নট ভ্যালিড। কেন লিখে দেওয়া আছে এবং তোদেরকে বুঝিয়েও দিলাম। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা সবার কাছে ক্লিয়ার অ্যাজ ওয়াটার? এক্সাম্পল 4। একদম। হ্যাঁ দাদা। ওকে, এবার নেক্সট প্রবলেম বলেছে এ কয়েন ইজ টস টুয়াইস, মানে একটা কয়েনকে দুবার টস করা হয়েছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অ্যাট লিস্ট ওয়ান টেল অকার্স? তাহলে করে করে মুখস্থ হয়ে যাওয়ার কথা এই অঙ্কটা। ফর টসিং কয়েন্স, মানে স্যাম্পল স্পেস অফ টসিং কয়েন্স কি হবে? টসিং টু কয়েন্স বা টসিং কয়েন্স টুয়াইস, এই কথা লেখা উচিত ছিল টসিং কয়েন টুয়াইস, এটা লিখতে হতো। তো লিখে নেবি টসিং কয়েন টুয়াইস। কি হয় স্যাম্পল স্পেস? হেডেড, হেড টেল, টেল টেল, টেল হেড, এটা হয় স্যাম্পল স্পেস। তাহলে এন অফ এস সমান 4। আমাকে ইভেন্টটা কি বলেছে না অ্যাট লিস্ট ওয়ান টেল অকার, এটা হচ্ছে ইভেন্ট। আমি ধরে নিলাম সেই ইভেন্টটা হচ্ছে এ ইভেন্ট। লেট এ ইজ ইকুয়াল টু আউটকাম ইজ অ্যাট লিস্ট ওয়ান টেল, মানে কমপক্ষে একটা টেল আমাকে আসতেই হবে। দুটো টেল এলেও আমার কোনো অসুবিধা নাই, কমপক্ষে একটা টেল আসতেই হবে, কিন্তু দুটো টেল এলেও আমার কোনো অসুবিধা নেই। তাহলে কমপক্ষে একটা টেল বলতে হেড টেল, টেল হেড আর টেল টেল, এই তিনটে ইভেন্ট হবে, এই তিনটে স্যাম্পল পয়েন্ট হবে, হেড টেল, টেল হেড, টেল টেল। এটার প্রবাবিলিটি কি হবে? এইটা তাহলে কতবার ঘটলো? 3 বার, তাই এন অফ এস সমান 3। স্যাম্পল স্পেস কটা আছে? 4টে, তাই এন অফ এস সমান 4। তাহলে প্রবাবিলিটি অফ এস সমান কি? প্রবাবিলিটি অফ ইভেন্ট অ্যাট লিস্ট ওয়ান টেল অকার, মানে এন অফ এ বা এন অফ এস সমান 3/4। এর আগেও এই সেম অঙ্কটা করেছি। তাহলে বোঝা গেল 5 নম্বর প্রবলেমটা? হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। দাদা। হ্যাঁ, বোঝা গেছে। ওকে, এবার হচ্ছে 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্ক একটা বড় অঙ্ক দিয়ে দিয়েছে, খুব সুন্দর অঙ্কটা। এ ডাই ইজ থ্রোন, ডাই বলতে পাশা। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্য ফলোইং ইভেন্টস। ওই ডাই সেম মনে রাখবি, কোনো চাপ নেই। ঠিক আছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্য ফলোইং ইভেন্টস বলেছে। 1 নম্বর ইভেন্ট বলেছে এ প্রাইম নাম্বার উইল অ্যাপিয়ার। তাহলে এক এক করে ভাবি। ডাই থ্রো করলে আমার কি কি স্যাম্পল স্পেস? 1 2 3 4 5 6, সেটা লিখে দিলাম। লেট এস ইজ ইকুয়াল টু কি হবে? লেট এস ইজ ইকুয়াল টু স্যাম্পল স্পেস অফ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট ফর থ্রোয়িং দ্য ডাইস, যেখানে এস কি কি হবে? 1 2 3 4 5 6, এন অফ এস সমান 6। এটা তো লিখে দেবো প্রথমেই র্যান্ডম এক্সপেরিমেন্ট দেখে নিয়ে। ফার্স্ট ইভেন্টটা বলে দিয়েছে কি? এ প্রাইম নাম্বার উইল অ্যাপিয়ার। এবার বল 1 2 3 4 5 6 এর মধ্যে প্রাইম নাম্বার কি কি আছে? প্রাইম নাম্বার মানে বুঝিস তো? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা কাকে বলে অনুপম? ওই তো 2 5 7 9 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। কাকে বলে? নিজে 2 যে সংখ্যা নিজে দ্বারা ভাগ হয়, মানে ভাগ ভাগ করলে মিলবে না, না, ভুল, বিভাজ্য নয়, বিভাজ্য এক নয়। আর সেই যে সংখ্যাটা হবে। সংখ্যাকে, বেশ আমি বলিনি, যে সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা আর 1 দিয়ে ভাগ করা যায় সেটাকেই বলে মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 6 এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে এবং সেগুলো কি কি? অনুপম বল। 2 5 না 3 আছে, 2 2 3 5। একদম, 1 থেকে 6 এর মধ্যে 3টে মৌলিক সংখ্যা, সেগুলো হচ্ছে 2 3 আর 5। তাহলে আমি এইটাকে একটা ইভেন্ট ধরে নিই, কনসিডার করে নিই। আমি ধরে নিলাম লেট ইভেন্ট এ ইজ ইকুয়াল টু এ প্রাইম নাম্বার উইল অ্যাপিয়ার অন দ্য ডাই। তাহলে কি কি পড়বে? তুই বলেই দিলি, 2 3 5 পড়বে এই স্যাম্পল সেটের মধ্যে। এই স্যাম্পল স্পেসের মধ্যে 2 3 5টা এই ইভেন্টে পড়বে। তাহলে কটা পেলি এরকম? 3টে স্যাম্পল পয়েন্ট পেলি, 1টা 2টো 3টে, তাই এন অফ এ সমান 3 লিখে দিলি। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান এন অফ এ বাই এন অফ এস, এন অফ এ 3, এন অফ এস 6, 3/6 সমান 1/2। মানে প্রাইম নাম্বার উইল অ্যাপিয়ার, এটার প্রবাবিলিটি কত? হাফ।
বোঝা গেল সবার? বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ কারোর সুজাতা, হুম। কস্তুরী, দাদা। পৃথ্বীরাজ? বোঝা গেছে। হ্যাঁ দাদা, বোঝা গেছে। এবার হচ্ছে 2 নম্বর বলেছে এ নাম্বার গেটার দেন অর ইকুয়াল টু 3 উইল অ্যাপিয়ার। বলেছে ডাইসের মধ্যে নাম্বার গেটার দেন অর ইকুয়াল টু 3, মানে 3-এর থেকে বড় বা 3-এর সমান এরকম পড়বে। তাহলে এটাকে একটা ইভেন্ট ধরে নে বি ইজ ইকুয়াল টু এমন একটা ইভেন্ট এ নাম্বার গেটার দেন অর ইকুয়াল টু 3, মানে 3 হবে 3-এর থেকে বড়। তাহলে 3 আর 3-এর থেকে বড় এরকম কটা সংখ্যা হতে পারে? 3, 4, 5, 6। 3 হচ্ছে 3-এর ইকুয়াল, আর 4, 5, 6 হচ্ছে 3-এর বড়। তাহলে এরকম কটা স্যাম্পল পয়েন্ট পেলি? 4টে পেলি। তাহলে এন অফ বি সমান 4, এন অফ এস সমান 6, তাহলে 4/6 মানে 2/3। তাহলে 2 নম্বরটা বোঝা গেল। 2/3 কি করে এলো? 2 নম্বরটা হ্যাঁ দাদা। বোঝা গেল। হ্যাঁ ঠিক আছে। দাদা। ঠিক আছে। ঠিক আছে। এবার হচ্ছে সি দিয়ে। সি বলেছে এ নাম্বার লেস দেন অর ইকুয়াল টু 1 উইল অ্যাপিয়ার। লেস দেন অর ইকুয়াল টু 1, 1-এর থেকে ছোট তো এমন কিছু ডাইসের মধ্যে নেই, 0 তো নেই। তাহলে একটাই সংখ্যা আছে, সেটা হচ্ছে 1, ইকুয়াল টু 1। তাহলে এইরকম একটা ইভেন্ট, একটাই স্যাম্পল পয়েন্ট থাকবে তার মধ্যে। তাহলে ইভেন্ট সি ধরে নিলাম এমন একটা ইভেন্ট এ নাম্বার লেস দেন অর ইকুয়াল টু 1। লেস দেন তো কোনো কিছু লুডোর ছক্কার মধ্যে থাকে না, 1-এর থেকে ছোট তো আর কিছু থাকে না, কিন্তু ইকুয়াল টু 1 থাকে, যেটা 1 নিজেই। তাহলে সি ইজ ইকুয়াল টু শুধুমাত্র 1, মানে এখানে শুধুমাত্র একটা স্যাম্পল পয়েন্ট, আর এনসি ইজ ইকুয়াল টু 1, তাই পিসি ইজ ইকুয়াল টু এনসি বাই এন6, এনএস মানে 1/6। ঠিক আছে, এনএস টা সব ক্ষেত্রে সমান। র্যান্ডম এক্সপেরিমেন্টের জন্য স্যাম্পল স্পেস একই, ঠিক আছে, শুধু ইভেন্টের জন্য চেঞ্জ হচ্ছে, আলাদা আলাদা ইভেন্টের জন্য আলাদা আলাদা এন। এবার হচ্ছে ইভেন্ট ডি। ইভেন্ট ডিটা কি বলেছে? এ নাম্বার মোর দ্যান 6 উইল অ্যাপিয়ার। বলছে 6-এর থেকে বড় নাম্বার অ্যাপিয়ার করবে। 6-এর থেকে বড় কিছু ডাইসে থাকে? 6-এর থেকে বড় ডাইসে কিছু থাকে না। তাহলে এই ইভেন্টটার প্রবাবিলিটি কত? 0 হয়ে যাবে। কেন? কারণটা দেখে নে। ইভেন্ট ডি হচ্ছে নাম্বার মোর দ্যান 6 উইল অ্যাপিয়ার। মোর দ্যান 6 তো কিছু থাকে না, তাই ডি ইজ ইকুয়াল টু কি 5। এবার কোন একটা ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি কি হয়? 0, তাই 0/6 ইকুয়াল টু 0, তাই ডিটা হয়ে গেল 0। তাহলে সি আর ডি বোঝা গেল? সি আর ডি বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, এবার হচ্ছে ই এ নাম্বার লেস দেন 6 উইল অ্যাপিয়ার, মানে 6-এর থেকে ছোট সংখ্যা। 6-এর থেকে ছোট সংখ্যা কে কে? 1, 2, 3, 4, 5। তাহলে কটা স্যাম্পল পয়েন্ট? 5টা স্যাম্পল পয়েন্ট, আর নিচে 6 আছে, 5/6, তাহলে 5/6। তাহলে ইভেন্ট ই বোঝা গেল, এবং এই অঙ্কটা পুরোপুরি বোঝা গেল। 6 নম্বর অঙ্ক। হ্যাঁ হ্যাঁ হুম। তাহলে এরকম অঙ্ক দিতে পারে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে, কোনো কিছু অসম্ভব নয়। তো ভালো করে তখন এত বড়? যে কোনো একটা দুটো দিতে পারে তোদের পরীক্ষাতে। ধর এটাই দিয়ে দিল এ নাম্বার অর লেস দেন অর 1 উইল অ্যাপিয়ার, যে কোনো দুটো ইভেন্ট 2 নম্বর। ভাই এরকমই কোশ্চেন হোক, হ্যাঁ, এইরকমই কোশ্চেন হোক। হুম, ঠিক আছে, চলো অনেক প্র্যাকটিস করে দেবো, কোনো চাপ নিস না, শুধু পরীক্ষাগুলো দিতে থাকিস, ঠিক আছে। আমি রাতের বেলায় কোশ্চেন সেট করে দেবো আর একদিন ভ্যালিডিটি দেবো, ঠিক আছে, নিয়ে সব এক্সাম দিতে থাকিস শুধু, ঠিক আছে। আমি একদিনে 10টা কোশ্চেন সেট করে দেবো পুরো, তারপরে তোরা পরীক্ষাতে নিজের সুবিধা মতো ওই অ্যাপটা থেকে, ঠিক আছে। অ্যাপে মানে তোদের ভাইভা পরীক্ষাও নেবো অ্যাপ থেকে, আবার এমনি ওই অ্যাপের টেস্টও নেবো। যদি দেখি অ্যাপে বেশি তোদের নেট খাচ্ছে, তাহলে গুগল মিটেই টেস্টটা নেবো, ঠিক আছে। বোঝা গেল কি বললাম আমি? অ্যাপে কি টাইপিং দাদা। হবে নাকি? অ্যাপে টাইম দেওয়া থাকবে, এইটা হচ্ছে সুবিধা। না একদম টাইপিং হবে না ওখানে, টাইপিং করে বা না না, তুই ওখানে? শুধু চুজ করবি, মাল্টিপল চয়েস হবে তোর, চুজ করবি, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারলি। আমি একদম টাইম সঙ্গে সঙ্গে তুই তো রেজাল্টটাও পেয়ে যাবি যে তুই কত পেলি, বুঝতে পারলি তো। মানে দেন এন্ড দেয়ার প্রসেস, যখন পরীক্ষা দিবি তখনই তো রেজাল্ট পেয়ে যাবি, কোনটা সঠিক উত্তর সেটাও পেয়ে যাবি, এটা দাউন তো। বুঝতে পারলি। ওই জন্য অ্যাপটা টেস্টের জন্য, অ্যাপটা হচ্ছে টেস্ট পারপাস, সলিউশনটা? সলিউশনও পেয়ে যাবি, বুঝতে পারলি। বুঝতে পারলাম। ওকে, কবে থেকে খুঁজছি রে এরকম, গরু খোঁজা করেছি, আলটিমেটলি পেয়েছি। যাই হোক, এবার হচ্ছে প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 7টা খুব ভালো করে বলেছে, এ কার্ড ইজ সিলেক্টেড। একটা কার্ড সিলেক্ট করা হয়েছে ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস।
তাহলে আমি একটা কার্ডকে 52টা কার্ড থেকে কত রকম উপায়ে চুজ করতে পারি? কেউ একজন অ্যান্সার দে। একটা কার্ডকে 52টা কার্ডের মধ্যে থেকে কত রকম উপায়ে চুজ করতে পারি? 52 রকম উপায়। কি করে পার করলি? 52C1। 52C1, ঠিক, একদম সঠিক উত্তর। তাহলে ওইটা হলো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। হাউ মেনি পয়েন্টস আর দেয়ার ইন দ্য স্যাম্পল স্পেস? তাহলে 52 উপায়ে চুজ করতে পারি স্যাম্পল স্পেসে 52টা কার্ড, তাহলে স্যাম্পল স্পেস 52ই হবে। তাহলে সেটা S ইকুয়াল টু 52 কার্ড, ডাইরেক্ট 52 লিখতে পারতিস, বাট 52 রকম উপায়ে চুজ করতে পারি, সেটাই হয়ে গেল 52টা কার্ডের জন্য স্যাম্পল স্পেস। S ইজ ইকুয়াল টু 52। এবার নেক্সট পয়েন্ট বোঝা গেল? সাতের এটা সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ দাদা। ক্লিয়ার। এবার সাতের বি বলেছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কার্ড ইজ অ্যান এস অফ স্পেড। এস অফ স্পেড বলতে কি বলেছি? স্পেড বলতে বলেছি পান পাতা। এস বলতে কি বলেছি? টিকা। পান পাতা টিকা। এবার পান পাতা টিকা কটা থাকে একটা কার্ডে বল? একটা একটা করে 52টা কার্ডের মধ্যে পান পাতা টিকা কটা থাকে? একটা একটা দুইটা করে থেকে। 13টা করে দুটো থাকে। এই শেখালাম এতক্ষণ। কে বললি দুটো রে? আমি দাদা, বলি। কে বললি? একটা থেকে একটা, sorry, sorry। আমি বললাম, আমি গাধা। একটা থেকে একটা। একটা থাকে। আচ্ছা, এক্ষুনি বললাম একটা এস, একটা কিং, একটা কুইন, একটা জ্যাক, দুটো থাকে। গাধা। তাহলে কটা থাকে? একটা থাকে। একটা থেকে। তোর কাছে টোটাল স্যাম্পল স্পেস কত আছে? 52। তাহলে কত হবে? 1/52। এই দেখ, বোঝা গেল? 1/52 বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ দাদা। বোঝা গেল সবার? হুম। এই সুজাতা হ্যাঁ, বুঝলি? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, প্রীতম, পৃথ্বীরাজ? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বোঝা গেল দাদা। ওকে ফাইন। এবার যদি আমি দেখ এখানে নোট বলে একটা জিনিস করছি যেটা বলা হয়নি। যদি এখানে কোশ্চেনটা এরকম থাকতো যে একটা কার্ড না বলে 2 কার্ড বলে দিত এখানে, তাহলে অ্যান্সারটা কি হতো? 2 কার্ড ইজ সিলেক্টেড ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস। সেক্ষেত্রে এনসিটা কি হয়ে যেত? এনএসটা কি হয়ে যেত? স্যাম্পল পয়েন্টটা কি হয়ে যেত? 52C2। একদম 52টা কার্ডের মধ্যে দুটো কার্ড আমি কত উপায়ে চুজ করতে পারি? 52C2 উপায়ে। তাহলে 52 ইন্টু 51, 12, 52C2 বলতে 52 ইন্টু 51 হয়। কি করে হয়? যার মানে এই ফর্মুলাটা ইউজ করে হয়। এনসিআর সমান বলছি একটার জন্য 1/52 হলো, তখন হুম। সি লাগছে না। আবার দুটো যখন বার করছি তখন 52C2 কম্বিনেশন করছি। তো কি করে হচ্ছে? খেপে গেলি নাকি তুই? 52C1 তো করা হয়েছিল প্রথমে। তুই খেপে গেলি নাকি? কই এটা আমরা করলে? কি বার করছি? এইটা যখন আমরা বার করছি এটা হচ্ছে স্যাম্পল পয়েন্ট বার করছি, স্যাম্পল স্পেস। তারপরে কি বার করছি? প্রবাবিলিটি বার করছি। প্রবাবিলিটি ও যখন করব তখন হ্যাঁ, প্রবাবিলিটি ঠিক 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 ঠিক, সরি সরি। স্যাম্পল স্পেস যখন করব তখন ও বাছার সূত্র। স্যাম্পল স্পেস বলতে কত রকম ভাবে বাঁচতে পারবো আমি, কত রকম হতে পারে জিনিসটা। আমরা যখন বলি যে একটা কয়েন টস করলাম, কি বলতে পারে? হেড অথবা টেল। তাহলে কটা স্যাম্পল স্পেস? স্যাম্পল পয়েন্ট দুটো। স্যাম্পল পয়েন্ট টোটাল স্যাম্পল স্পেস কটা? দুটো। বোঝা গেল সবার? ঠিক আছে বুঝতে পেরেছি। এবার 52C2 সমান 52 ইন্টু 51 কি করে পেলাম? ওই ফর্মুলাটা, এনসিআর এর ফর্মুলাটা, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর বাই ফ্যাক্টোরিয়াল আর। মানে ফ্যাক্টোরিয়াল বলতে উপরে 52 ফ্যাক্টোরিয়াল থাকবে, নিচে 52 মাইনাস 2 মানে 50 ফ্যাক্টোরিয়াল থাকবে, আর 2 ফ্যাক্টোরিয়াল থাকবে। 52 ফ্যাক্টোরিয়াল বলতে 52 ইন্টু 51 ইন্টু 50 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 50 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, নিয়ে 52 ইন্টু 51 হবে। আর 2 ফ্যাক্টোরিয়াল বলতে 2 ইন্টু 1। যাই হোক, এগুলো তোরা পারবি, তাই আমি বললাম না। ঠিক আছে, 52C2 কে ভাঙতে পারিস তো? ও দাদা, এখানে একটা জিনিস বলতে পারো, 52 × 51/2 হবে তো? বাই 2 হবে একটা, হ্যাঁ সেটাই বাই 2 হবে এক্স্যাক্টলি। ওইটাই আমি বললাম, নিচে 2টা থেকে যাচ্ছে তো। হ্যাঁ, 2 ফ্যাক্টরিয়ালটা তো কাটাকাটি যাচ্ছে না। 2652, দাঁড়া দেখি, 2652 52C2, হ্যাঁ ঠিক, এখানে একটা 2 হবে ডিভাইডেড বাই বাই 2। 2। ঠিক আছে, কি করে 2টা আসছে বুঝতে পারলি? 52C2 কে কি করে ভাঙবো জানিস না? জানিস না বল? হ্যাঁ যদি জানিস তাহলে বলবো, না যদি জানিস তাহলে বলে দেবো, না জানলে। জানি দাদা। জানিস তো সবাই? হ্যাঁ দাদা জানি। সবাই জানিস তো? হ্যাঁ এনসিআর একদম, ইন্টু n-1 বাই কত ছিল? একবার বলো বলো। আমি করে দিচ্ছি দেখ। 52
আমাকে দেখ ফর্মুলাটা দেখ, এনসিআর বলতে এন বলতে এখানে কত, এন বলতে এখানে 52, আর বলতে কত 2, ফর্মুলাটা পুট কর। ফর্মুলা বলেছিল কি 52 ফ্যাক্টোরিয়াল, তাহলে ওপরে থাকবে কত, আস্তে আস্তে লিখছি, ওপরে থাকবে 52 ফ্যাক্টোরিয়াল। এটা বোঝা যাচ্ছে না তো, বুঝে নে 52 ফ্যাক্টোরিয়াল বটে, ঠিক আছে? ইয়েতে বুঝিয়ে দিচ্ছি, স্ক্রিনে বুঝিয়ে দিচ্ছি, আয় তারা বুঝিয়ে দিচ্ছি 52 C2 টা বুঝিয়ে ফর্মুলাটা একবার বলো না। ওই তো বললাম ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর বাই ফ্যাক্টোরিয়াল আর। আমি বুঝিয়ে দিচ্ছি। কোথায় গেল, কোথায় গেল রে বোর্ড? একদম উপরে। এ সুজাতা বুঝতে পেরেছিস 52 ফ্যাক্টরি 52 C2? সুজাতা এন এ ঠিক আছে। বুঝতে পেরেছিস তুই? এন পি আর টাতে কি ছিল, মানে আর নিচে গুণ ছিল না? দেখ বলে দিচ্ছি, 52 C2 বলতে 52 ফ্যাক্টোরিয়াল বাই ওপরে কি থাকবে তাহলে, এখানেও লেখা যাবে না, এইখানে দেখ লিখে দিচ্ছি, এখানেই লেখা যাবে, বেশ ভালো করে দেখ। 50C2 আমার কাছে আছে, মানে ওপরে থাকবে কি, n বলতে 52 আর বলতে 2, তাহলে ওপরে কি হয় n ফ্যাক্টোরিয়াল, মানে 52 ফ্যাক্টোরিয়াল, ওপরে 52 ফ্যাক্টোরিয়াল হলো, মানে এটা হলো n ফ্যাক্টোরিয়াল। নিচে কি ছিল, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, n মাইনাস আর বলতে 52, n এর ভ্যালু আর এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 52 মাইনাস 2 বলে 50 ফ্যাক্টোরিয়াল, ওপরে গেল, নিচে গেল 50 ফ্যাক্টোরিয়াল। এই দুটো লাইন বোঝা গেল। ওপরে কেন 52 ফ্যাক্টোরিয়াল হলো বুঝতে পারলি, কারণ ফর্মুলা আছে এনসিআর সমান n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। বোঝা গেল এই দুটো লাইন? কস্তুরী আর সুজাতার জন্য বলছি, বোঝা গেল? বোঝা গেল। হচ্ছে এবার তার পাশে কি ছিল, এটা ছিল n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইনটু আর ফ্যাক্টোরিয়াল, ইনটু আবার আর ফ্যাক্টোরিয়াল, আর এর ভ্যালু কত 2, তাহলে ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল বসালে। এবার এইগুলো কাটাকুটি করতে হবে। 52 ফ্যাক্টোরিয়াল বলতে কত দূর অবধি চলবে দেখ, নিচে দেখে নিবি কি আছে, নিচে 50 ফ্যাক্টোরিয়াল আছে, মানে 50 অবধি চলবে। ওপরে লিখবি 52, লেখাটা হচ্ছে না তবু চেষ্টা করছি, ইনটু 51, কত দূর অবধি লিখবে 50 অবধি, কারণ নিচে অলরেডি 50 আছে, ইনটু 50, এটা বুঝে না 50 কোনো রকমে, ইনটু 50 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? বাই নিচে কি আছে, নিচে আলাদা করে 50 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে নিচে আলাদা করে 50 ফ্যাক্টোরিয়ালটা যেহেতু আছে সেহেতু এখানে 50 ফ্যাক্টোরিয়াল ছেড়ে দিলাম, তো এই 50 ফ্যাক্টোরিয়াল আর এই 50 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে ওপরে আর নিচে, তাহলে ওপরে কি পড়ে থাকলো 52 ইন্টু 51। আর 2 ফ্যাক্টোরিয়াল বলতে কি, যত দূর অবধি আছে 2 এর পরে আর কি সংখ্যা আছে, 2 ইন্টু 1, ঠিক আছে? 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল বলতে 1ই, 2 ইন্টু 1, তাহলে 52 ইন্টু 51 ওপরে, নিচে 2, সেই জন্য 52 ইন্টু 51 বাই 2। বোঝা গেল 52C ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কি করে বার করব, সুজাতা আর কস্তুরী? হ্যাঁ এটা বোঝা গেল। বলছি এন পি আর এর ফর্মুলাটা কি ছিল? এনপিআর এর ফর্মুলা ভুলে গেছি আমি, কেউ মনে আছে তো বলে ফেল। এনসিআর বোঝা গেল, এনপিআর আমাদের লাগবেই না। কি ছিল বেশ, আমি বলে কি মনে পড়ছে না, মধ্যে ঠিকঠাক বলবো না, ভুলভাল। এটা বোঝা গেল সবার? কস্তুরী আর সুজাতা বুঝতে পারলি? এটা বোঝা গেছে। এ সুজাতা বুঝলি, বুঝেছিস? কিছুই বলে না, জোরে বল, একটু শোনাই যাচ্ছে না, যাই হোক লিভ ইট, ওকে ফাইন। তো এটাকে মিনিমাইজ করার অপশন কই, যাই হোক মিনিমাইজ অপশন পেয়েছি না এখানে, ডাইরেক্ট চলে যায়, ঠিক আছে? তো তাহলে এটা গেল 52 ইন্টু 51 বাই 2 ওয়ে, এতটা অব্দি বোঝা গেল, এটা গেল উপায়টা। এবার আমি পড়ছিলাম কোনটা, যে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ দ্য কার ডিজাইন এস অফ স্পেড, মানে টিকা কটা হতে পারে, কিসের টিকা না, কিসের টিকা ওটা, স্পেড বলতে ওই পান পাতার টিকা কটা হতে পারে, পান পাতার টিকা একটা থাকে, তাই প্রবাবিলিটি হচ্ছে 1, আর 52টা এর মধ্যে খুঁজছি, আমার স্যাম্পল স্পেস তো 52 ছিল, তাই 52, তাই 1/52 সমান 52। তাহলে বিটা বোঝা গেল সবার, 7 বি, 7 বি বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে 7 সিটা দেখ, 7 সি বলেছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি that the card is an ace or black card. Card is an ace. Ace কটা আছে বল, একটা 52 কার্ডের তাসে কটা এস আছে বল, সুজাতা বল, কেউ বলবি না।
52টার কার্ডে কটা এস থাকে? 52টা কার্ডে কটা এস থাকে? 52টাই থাকবে। কটা এস থাকে বল? কস্তুরী বল, কটা এস থাকে? কি হলো? 14টা। 14টা এস থাকে, মানে কানে মারতে হয় টালা। যদি এখানে মারা দিতাম কানে, এমন টালা মনে থাকতো। 14টা এস থাকে। প্রীতম কটা থাকে? 4টে। 4টে এস থাকে। এক্ষুনি পড়লাম, মানে তোর গাধা বললেও কম বলা হবে তোদেরকে, গাধা বললেও কম বলা হবে। দেখ এখানে পড়ালাম না বাবু, যে ইচ হ্যাভ বলতে কি? স্পেডের একটা এস, হার্টের একটা এস, ডায়মন্ডের একটা এস, ক্লাবের একটা এস, দেখালাম তো এক্ষুনি। এই তো আমাকে জিজ্ঞেস করলো আলাদা করে, কি বলে অনুপম, এইটা হচ্ছে আমার ক্লাবের এস, এটা হচ্ছে আমার পান পাতার এস মানে ওই স্পেডের এস, এটা হচ্ছে আমার হার্টের এস, আর এটা হচ্ছে আমার ডায়মন্ডের এস। তাহলে এস কটা থাকে কস্তুরী? 4টে। 4টে এস। কটার মধ্যে আমরা 4টে চুজ করছি? 52টার মধ্যে। 52টার মধ্যে। তাহলে 4/52 মানে 1/13। তাই দেখ এই অনলাইনে মাথায় চান্টি মারা ফ্যাসিলিটিটা পেলে না তুমি? কি কিছু না। সেই 4/52 সমান 1/13। বোঝা গেল সবার? পৃথ্বীরাজ বুঝলি? সুজাতা বুঝলি? হ্যাঁ হ্যাঁ তো বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা। ওকে, এবার বলেছে নাম্বার অফ ব্ল্যাক প্রবাবিলিটি অফ দ্য ব্ল্যাক কার্ড। ব্ল্যাক কার্ড কটা থাকে সুজাতা? ব্ল্যাক কার্ড হ্যাঁ, ঘুমাস যখন ক্লাস করায়। এই তবু তো কটা থেকে ব্ল্যাক কার্ড? 26টা। 26টা। আমি এক্ষুনি বললাম, এইখানে লেখা আছে। তোদেরকে কি গাধা বললো কম বলবো এবার থেকে আমি? এখানে কি লেখা আছে? 26 রেড কার্ড, 26 ব্ল্যাক কার্ড। দেখিয়েও দিলাম যে এই হারটা আর ডায়মন্ডটা হচ্ছে 13টা 26টা রেড, আর এই স্পেডটা আর ক্লাবটা 13টা 26টা ব্ল্যাক। তাহলে ব্ল্যাক কার্ড কটা থাকে সুজাতা? কটা থাকে রে? 26টা। 26টা। কটার মধ্যে চুজ করবো 26টা? টোটাল আমার কাছে কার্ড কটা? কত উপায় আমার কাছে? 52 উপায়। তাহলে 52টা। 26/52। তাহলে কি হবে? ব্ল্যাক কার্ড চুজ করার উপায় 26/52। তাহলে 1-2 বোঝা গেল সবার কাছে তাসের অঙ্ক? বোঝা হ্যাঁ গেল? হ্যাঁ হ্যাঁ প্রীতম, বোঝা গেল স্যার? প্রীতম বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বোঝাতে পেরেছি স্যার? হ্যাঁ, ঠিক আছে। ওকে, বাকিরা বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। ওকে ফাইন। ঠিক আছে। এবার হচ্ছে গল্প। এবার নেক্সট অঙ্কটা দেখ। নেক্সট অঙ্কটাতে আরো কনফিউশন করবে তোদেরকে। ভালো করে অঙ্কগুলো পড়বি একদম মনোযোগ সহকারে। যদি ল্যাঙ্গুয়েজ পড়িস, ল্যাঙ্গুয়েজ বুঝিস, প্রবাবিলিটি কিচ্ছু না। প্রবাবিলিটি খুব সোজা জিনিস। ল্যাঙ্গুয়েজ করিস, ল্যাঙ্গুয়েজ বুঝিস, প্রবাবিলিটি মতো সোজা জিনিস একটাও নেই। ঠিক আছে? তো দেখ কি বলেছে, ভালো করে মাথায় রাখবি। অঙ্কতে আমাদের 20 আছে, মিনিমাম 18 করে আসতেই হবে। আর এনভায়রনমেন্টসে 15 আছে, মিনিমাম 13 করে আসতেই হবে। 18 আর 13 করে দিবি, গভর্নমেন্ট কলেজ হয়ে গেছে, নাচতে নাচতে চলে আসবি। বাদ বাকি কিছু টাচ না করলেও হবে, কিন্তু বাদ বাকি গুলো যদি 2-3টে করে ফেলতে পারিস, তাহলে যাদবপুরে গিয়ে পড়বি। এটা মাথায় রাখিস, ঠিক আছে? সমান ইকুয়ালিটি যদি পড়িস তো ফার্স্ট হয়ে যেতে পারিস। এবার ও তোদের দাদা, যাদবপুরে গেলে পরে কি মানে এইচএস লাগবেই? যাদবপুরে যেতে গেলে এইচএস সায়েন্স লাগবে। লাগবেই? না, ওটা লাগবে। তুলে দিয়েছে এবছর থেকে। ঠিক আছে, এবার 8 নম্বর অঙ্কটা ভালো করে দেখ, খুব ভালো করে দেখবি। 8 নম্বর অঙ্কটা বলেছে ফেয়ার কয়েন। কয়েনে জেনারেলি হেড টেল থাকে, কিন্তু এখানে হেড টেল নাই। ভালো করে দেখ, বলেছে ফেয়ার কয়েন মানে একটা ঠিকঠাক কয়েন, উইথ 1 মার্ক অন 1 পেজ, মানে কয়েনের একদিকে 1 আছে লেখা, আর একদিকে 6 লেখা আছে। কয়েনে জেনারেলি কি থাকে রে? হেড আর টেল থাকে, কিন্তু এখানে কি আছে? 1 আর 6 আছে। বোঝা গেল কি বললাম আমি? কয়েনে জেনারেলি হেড টেল থাকে, বাট এখানে হেড টেল নেই, 1 আছে আর 6 আছে। মানে ভেবে নে হেডটা হচ্ছে 1 আর টেলটা হচ্ছে 6, এরকম কিছু একটা ভেবে নিতে হবে তোদেরকে অঙ্কটা করতে গেলে। অন দা আদার, এটা হয়ে গেল। এন্ড এ ফেয়ার ডাই, মানে এবার একটা হচ্ছে ডাই, মানে কয়েনের সাথে ডাইটাকে একসাথে টস করা হচ্ছে। এরকম কেস আমি আগের দিন দেখিয়েছি, যে দুটো ডিফারেন্ট ইভেন্টের স্যাম্পল স্পেস কি করে করতে হয়। তাহলে কয়েনের সাথে আর একটা ডাই টস করা হচ্ছে,
মানে একটা কয়েন টস করা হচ্ছে, তার সাথে ডাই টস করা হচ্ছে। কয়েনে কি আছে? 1 আর 6 আছে, আর ডাইয়ের মধ্যে কি কি আছে? 1 2 3 4 5 6 আছে। বোঝা গেল অনুপম কি বললাম আমি? হ্যাঁ দাদা। কয়েনে আছে 1 আর 6, আর ইয়ের মধ্যে ডাইসের মধ্যে 1 2 3 4 5 6 এগুলো আছে। নিয়ে বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাম অফ নাম্বারস দ্যাট টার্ন আপ ইজ 3 and 12। এই দুটোকে ফেলার পর সেই জিনিসটার প্রবাবিলিটি কত যখন দুটো জিনিসের যোগফল 3 আর 12 হবে। তাহলে ভাব কি পড়তে পারে, ভেবে নে। প্রথমে একটা নিয়ে ভাব, কয়েনের মধ্যে ধর 1 পড়লো, ডাইসের মধ্যে 1 পড়লো, সেটা একটা ইভেন্ট। কয়েনের মধ্যে 1 পড়লো, ডাইসের মধ্যে 2 পড়লো, সেটা একটা স্যাম্পল পয়েন্ট। কয়েনের মধ্যে আবার 1 পড়লো, ডাইসের মধ্যে 3 পড়লো, সেটা একটা স্যাম্পল পয়েন্ট। কয়েনের মধ্যে 1 পড়লো, ডাইসের মধ্যে 4 পড়লো, সেটা একটা স্যাম্পল পয়েন্ট। কয়েনের মধ্যে 1 পড়লো, ডাইসের মধ্যে 5 পড়লো, সেটা একটা স্যাম্পল পয়েন্ট। কয়েনের মধ্যে 1 পড়লো, ডাইসের মধ্যে 6 পড়লো, সেটা একটা স্যাম্পল পয়েন্ট। এবার একের গল্প হয়ে গেল, আর কিছু পড়তে পারে না। 6 এর পর তো আর ইভেন ডাইস আর কিছু নেই। সিমিলারলি এবার এই 6 টাকা নিয়ে ভাব, কয়েনের মধ্যে 6 পড়লো, ডাইসের মধ্যে 1 পড়লো, এটা একটা স্যাম্পল পয়েন্ট। কয়েনের মধ্যে 6 পড়লো, ডাইসের মধ্যে 2 পড়লো, কয়েনের মধ্যে 6, ডাইসের মধ্যে 3, কয়েনের মধ্যে 6, ডাইসের মধ্যে 4, কয়েনের মধ্যে 6, ডাইসের মধ্যে 5, কয়েনের মধ্যে 6, ডাইসের মধ্যে 6। এর বাইরে কি কোনো কিছু স্যাম্পল পয়েন্ট হতে পারে? হ্যাঁ না না? হতে পারে? না দাদা হবে না। না দাদা। বোঝা গেল স্যাম্পল পয়েন্ট গুলো? হুম। হ্যাঁ দাদা। তাহলে টোটাল স্যাম্পল পয়েন্ট কটা পেলাম? 12টা স্যাম্পল পয়েন্ট পেলাম। NS ইজ ইকুয়াল টু 12। 12টা তো দেখ, 1 2 3 4 5 6, আবার নিচে 6টা, 6টা 6টা 12টা। NS সমান হয়ে গেল 12টা। এবার বলেছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাম অফ নাম্বারস দ্যাট টার্ন আপ ইজ 3। আমি ধরে নিলাম এ এমন একটা ইভেন্ট যার সাম হবে 3। এবার দেখ কোথায় দুটোকে যোগ করলে 3 আসছে। একটা মাত্রই আছে, 1 আর 2, এটাকে যোগ করলে 3 আসছে। আর কোনো কিছুকে যোগ করলে দেখ 3 আসছে না। তাহলে এইরকম কটা ইভেন্ট আছে? একটা ইভেন্ট আছে, 1 2। এটা নিজে মিলে 1 2 একসাথে একটা স্যাম্পল পয়েন্ট, মাথায় রাখবি। 1 2, একটা আসছে কোথায়? কয়েনে, আর 2টা আসছে কোথায়? ডাইসে। এই 1 আর 2 যোগ করলে কত আছে? 3। তাহলে এইরকম ইভেন্ট কটা পেলি? এইরকম ইভেন্ট 1 2, মানে একটা পেলি, একটা। তাহলে n অফ a সমান কত? 1। তাহলে আমি ফর্মুলা কি জানি? প্রবাবিলিটি অফ a pa সমান n অফ a বাই n অফ s। n অফ a সমান কটা? একটা। n অফ s সমান কটা? 12টা। তাহলে 1/12। তাহলে বোঝা গেল 1 এর 12 কি করে অ্যান্সার এলো সবার? হ্যাঁ দাদা। বাকিরা? হ্যাঁ ঠিক আছে। বাকিরা? হ্যাঁ দাদা ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে 12 যোগ করে 12 আসবে। দেখ কোন পেয়ারটা যোগ করলে 12 আসে? হ্যাঁ, 6 কেউ কিছু বলছে? 6 আর 6 এইটাকে যোগ করলে একমাত্র 12 আসে, আর কোনোটাতে আসছে না। তাহলে এরকম একটা স্পেয়ারই আছে, তাহলে আবার সেই 1/12। 6 আর 6 একটা, 1/12। বোঝা গেল? বোঝা গেল সবার? হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ দাদা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি আজকে ক্লাসটা এখানেই হেল্ড করলাম। নেক্সট দিন আবার বাকিটা করাবো, বাকি যতটা পারবো। তারপরের দিন হয়তো আরো একটা নোটস তোদেরকে প্রোভাইড করে দেবো। সবাই গ্রুপে জয়েন করে গেলে যদি দেখি নেট কম খাচ্ছে তাহলে হয়তো অ্যাপেই ক্লাস নেবো, আর যদি দেখি নেট বেশি খাচ্ছে তাহলে গুগল মিটেই ক্লাস নেবো। তোদের নেট কম খাচ্ছে ব্যাপারটা হচ্ছে। আর পরীক্ষাগুলো অ্যাসাইন দিয়ে দেবো। অ্যাসাইনমেন্ট হয়তো আমার এখন কিছুদিন চাপ আছে, মানে কিছুদিনের রাতে একদিন কোনোদিন দেখবি একটা টেস্ট দিয়ে দেবো, ঠিক আছে? টেস্টের ভ্যালিডিটি দিয়ে দেবো, মানে আমি যখন টাইম বলে দেবো সেই টাইমের মধ্যেই, মানে সেই দিনের মধ্যে, সেই টাইম নয়, ওই দিনের মধ্যে সবাই টেস্টটা দেওয়ার চেষ্টা করবি, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ দাদা বুঝলাম। অনলাইন টেস্টের কথা বললাম। আচ্ছা দাদা, হ্যাঁ বলো দাদা। দাদা বলছিলাম শনিবার দিন যে পরীক্ষাটা নিবে হ্যাঁ ওটা নিয়ে কথা হচ্ছে।